যখন পরে তখন এমনি এমনি ঘুম থেকে ওঠা যায়। ওকে, তো লাইভ ক্লাস করো, এটাই চলবে। তারপর হচ্ছে তানিশ ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও তো সবাই, আর বোর্ড ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই একটু কাজ করো, আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দাও যার যার টাইমলাইনে, বা বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার গ্রুপগুলো বা তোমার যে কলেজের যে গ্রুপগুলো আছে এগুলোতে শেয়ার করো। দেন বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই একসাথে ক্লাসটা করতে পারে। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ বা বেসিক ট্যাগ। খেয়াল করো, ফরম্যাটিং বা বেসিক ট্যাগ অফ HTML। ওকে, তো ট্যাগ পারার জন্য আজকের ক্লাসটা, অর্থাৎ HTML পারার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের উপর ডিপেন্ড করবে তুমি কি পারবা বা তুমি কি পারবা না। ওকে, তো আশা করি সবাই বুঝছো বিষয়টা যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো সবাই লিখি এটা ফরম্যাটিং ট্যাগ বা বেসিক ট্যাগ অফ HTML। ওকে, তারপর মমিনুল ইসলাম নাইম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একজন লিখছে সকাল সকাল 1 ঘন্টা নিয়ে বসাই রাখছিলেন, তখন দায়িত্ব ছিল না। আসলে তখন তো আমি ঘুম থেকে উঠতে পারি নাই, সরি টু সে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেকেই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম সালাম। যাই হোক, তোমরা একটা কাজ করো, ভিডিওটা শেয়ার করে দাও, দেন বন্ধুদেরকে মেনশন করো, আর রিঅ্যাকশন ইউজ করো, কমেন্ট করতে থাকো। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো চেক করি। তো খেয়াল করো, ফরম্যাটিং, সবাই এদিকে থাকো। ফরম্যাটিং কথা বলতেছো কেন? ফরম্যাটিং বা বেসিক ট্যাগ অফ HTML। হ্যাঁ, খেয়াল করো, সম্ভবত এনে ডাবল টি আছে, আই ডোন্ট নো, একটু ভুল করতে পারি। হ্যাঁ, এনে ডাবল টি থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করো, ফরম্যাটিং বা বেসিক ট্যাগ অফ HTML কি ভুল। তো দেখো, আমরা শুরুতে একটা লেখা দেখবো। খেয়াল করো, আমি যেভাবে লিখি এভাবে লেখা ট্রাই করো। হ্যাঁ, লিখো, আমি যেটা লিখতেছি এটা লিখো। হ্যাঁ, লিখো, এটা লিখো জামিল ICT। দেখো, এখানে একটা বোর্ডে একটা লেখা আছে, এটা নরমালি সাধারণত এটাকে বলা হয় প্যারাগ্রাফ টাইপ। কি টাইপ? প্যারাগ্রাফ টাইপ। তো দেখো, জামিল ICT একটা অনুচ্ছেদ টাইপ আছে, প্যারাগ্রাফ টাইপ আছে। তো প্যারাগ্রাফ কারে বলে? সাধারণত কোনো লেখা, আমরা যে বইগুলোতে টেক্সটগুলোতে যে লেখাগুলো দেখি এগুলো মূলত প্যারাগ্রাফ টাইপ। ওকে, তাহলে খেয়াল করো, সাধারণত এরকম টাইপের, অর্থাৎ সাধারণত নরমাল, সাধারণত আমি যদি এটাকে ব্যাখ্যা করি, লিখো প্যারাগ্রাফ, সাধারণত নরমাল বা অনুচ্ছেদ। অথবা প্যারাগ্রাফ টাইপের কোন লেখার ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহৃত হয়। দেখো, আমি একটা কথা বলি, সবসময় মনে রাখবা যে বেশিরভাগ ট্যাগের ক্ষেত্রে যে নামটা হবে অর্থাৎ এই ট্যাগটার নাম হবে, এই লেখাটা প্রকাশ করার জন্য আমাকে লাগবে একটা প্যারাগ্রাফ ট্যাগ। অর্থাৎ সবসময় মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রেই যে নামটা হয় ট্যাগের, ওই নামের প্রথম অক্ষরটা ট্যাগের কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়।
প্রথম অক্ষরটাই বেশিরভাগ ক্ষেত্রে ট্যাগের কি হিসেবে কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যদি আমার বোল্ড হয়, একটা বোল্ড ট্যাগ নাম আছে, সেক্ষেত্রে এটার জন্য কি ট্যাগ ব্যবহৃত হবে? বি ট্যাগ। যদি প্যারাগ্রাফ হয় তাহলে কি ট্যাগ ব্যবহৃত হবে? পি ট্যাগ। যদি ইটালিক ট্যাগ হয় তাহলে কি ট্যাগ ব্যবহৃত হবে? আই ট্যাগ। বিষয়টা কি বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু ক্ষেত্রে কি আছে? ভিন্ন আছে। কথা কি বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে নাম হবে, অর্থাৎ এই ট্যাগটাকে প্রকাশ করার জন্য আমাকে লাগবে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ ব্যবহৃত হবে? পি ট্যাগ। তাহলে ট্যাগকে কি ব্র্যাকেটের ভিতর রাখতে হয়? কৌণিক ব্র্যাকেটের ভিতর। তাহলে দেখো, একটা কৌণিক ব্র্যাকেট দেন আর একটা কৌণিক ব্র্যাকেট, এগুলো আমরা প্রথম ক্লাসে করাইছিলাম, মনে আছে সবার? তাহলে খেয়াল করো, তাহলে আমি দেখো এই প্যারাগ্রাফের প্রথম অক্ষর হচ্ছে পি, তাই আমি এখানে কি লিখলাম? পি ট্যাগ লিখে দিলাম। বুঝতে পেরেছো সবাই? তাহলে পি ট্যাগ ব্যবহৃত হয়, লিখো পি ট্যাগ ব্যবহৃত হয়। পি ট্যাগ ব্যবহৃত। তাহলে আমি বলতে পারি প্যারাগ্রাফ সাধারণত নরমাল বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ টাইপের লেখার ক্ষেত্রে, কি টাইপের লেখার ক্ষেত্রে? প্যারাগ্রাফ টাইপের কোন লেখার ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহৃত হয়? পি ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি যে সাধারণত কোনো নরমাল বা প্যারাগ্রাফ টাইপের লেখার ক্ষেত্রে বা অনুচ্ছেদ টাইপের লেখার ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহৃত হবে? পি ট্যাগ ব্যবহৃত হবে। যেমন আমাদের বইগুলোতে দেখি না অনেক লাইন থাকে না, বা আমরা ওই যে খাতার মধ্যে প্যারাগ্রাফ লিখি না, এরকম ভাবে লিখি না লাইনগুলো, যে কোনো বাঁকা টাকা থাকে না, বা একদম স্মুথলি যেভাবে নরমালি আমরা লিখি এরকম থাকে না। তো এই লেখাগুলোকে বলা হয় প্যারাগ্রাফ টাইপ। কি টাইপ? প্যারাগ্রাফ টাইপ বা অনুচ্ছেদ টাইপ। তো এগুলোর জন্য কি ট্যাগ ব্যবহৃত হবে? কি ট্যাগ ব্যবহৃত হবে? পি ট্যাগ। তাহলে এগুলোর প্রকাশ করার জন্য কি ট্যাগ লাগবে? পি ট্যাগ লাগবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি যেমন দিয়ে লিখি, যেমন, খেয়াল করো, যেমন খেয়াল করো HTML এর আমি যদি বলি, একটু তাকাও, খেয়াল করো, আমি তোমাদেরকে বলতেছি HTML করতে বলছে, কোন লেখাকে HTML করতে বলছে, দুইটা সরকারি কাজ আছে। কি কাজ? সরকারি কাজ। মানে হচ্ছে এটি অটোমেটিকলি তোমাকে অলওয়েজ লিখতে হবে, এজন্য এটাকে আমরা নাম দিয়েছি কি কাজ? সরকারি কাজ। বুঝতে পারছো? কোনো লেখাকে HTML করতে বলছে মানে তোমাকে শুরুতে নিতে হবে HTML। আমরা গত ক্লাসে লেখাই দিয়েছিলাম বেসিক স্ট্রাকচার অফ HTML, অর্থাৎ HTML শুরুটা কিভাবে হবে। তাহলে খেয়াল করো, শুরুতে নিতে হবে HTML। কি নিতে হবে বলেন তো? নিতে হবে HTML। ওকে, কারণ বি এর গেট আগে পড়ে, তাই না? তারপর কি? বি এর প্যান্ডেল, তারপর কি? বডি না? তাহলে খেয়াল করো বডি, তারপর আসে, খেয়াল করো, তাহলে আমার HTML নেওয়া শেষ, বডি নেওয়া শেষ। তাহলে মানে ট্যাগ সমূহ কোন ট্যাগের ভিতর হয়? বডি ট্যাগের ভিতর হয়। মানে ট্যাগের যাবতীয় কাজ, HTML এর যাবতীয় কাজ কি ট্যাগের ভিতর হয়? বডি ট্যাগের ভিতর হয়। এটা মাথায় রাখবেন। তাহলে এখন আমাকে কোন লেখাটা প্রকাশ করতে বলছে? জামিল আইসিটি। এটা কিন্তু একটা উদ্দীপক, এটা কি একটা উদ্দীপক? বুঝতে পেরেছো? তাহলে এটা একটা, এই জামিল আইসিটি একটা উদ্দীপক। এখন এই লেখাটা আমাকে HTML করতে হবে। কি করতে হবে? HTML। তাহলে আমি শুরুতে নিলাম HTML, তারপর কি নিলাম? বডি। ওকে, তাহলে HTML নিলাম, বডি নিলাম। এখন এই লেখাটা কি টাইপের আছে বলেন তো? প্যারাগ্রাফ টাইপের। এই লেখাটা কি টাইপের আছে? প্যারাগ্রাফ টাইপের। তাহলে প্যারাগ্রাফ টাইপের জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? পি ট্যাগ ব্যবহৃত হয়। প্যারাগ্রাফ টাইপের লেখার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? পি ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে আমি এই লেখাটা শুরুতে আমাকে একটা কি ট্যাগ নিতে হবে? পি ট্যাগ। তাহলে দেখেন পি ট্যাগ নিলাম, তাহলে পি ট্যাগ নিলাম। এখন এইখানে এলিমেন্ট লিখতে হবে কিনা? এলিমেন্ট, ওই যে আমরা লেখাইছিলাম, এটা হলো শুরু ট্যাগ। তাহলে এটা শেষ ট্যাগ আছে, মাঝখানে যা কিছু লেখাম তা কি? এলিমেন্ট। আমি আবারও বলতেছি, দেখেন এইটা একটা শুরু ট্যাগ। কি ট্যাগ? এইটা একটা শুরু ট্যাগ, দেন এইটার একটা শেষ ট্যাগ আছে। তাহলে এটার মাঝখানে যা কিছু লেখাম তা কি? এলিমেন্ট। আর এলিমেন্ট সবসময় উদ্দীপকে দেয়া থাকে। কোথায় দেয়া থাকে? উদ্দীপকে দেয়া থাকে। তাহলে এখানে এই এলিমেন্টটা আমি লিখতে পারি কিনা এই জায়গায়? তাহলে কোন লেখাটা আমার প্রকাশ করতে হবে? জামিল আইসিটি না? তাহলে দেখেন পি ট্যাগ, এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে, আমি লিখলাম পি ট্যাগ। তাহলে কে আছে প্যারাগ্রাফ আকারে? জামিল আইসিটি। তাহলে দেখেন জামিল আইসিটি, জাস্ট নরমালি লিখে দিবেন। কি নরমাল বুঝলেন? নরমাল জামিল আইসিটি, দেন কি? এই প্যারাগ্রাফ ট্যাগের কাজ শেষ কিনা দেখেন তো। তাহলে এই পি ট্যাগের কাজ শেষ, তাহলে পি ট্যাগ কি করতে হবে? ক্লোজ করতে হবে। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? বলেন। তাহলে দেখেন পি ট্যাগ শুরু করলাম, এখানে যে লেখাটা প্যারাগ্রাফ আকারে আছে এই লেখাটা লিখে দিলাম, দেন পি ট্যাগের কাজ শেষ, আমি কি করলাম? পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। কি করলাম? ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছেন সবাই? তাহলে খেয়াল করেন, এখন আমার এই HTML এর কাজটা শেষ কিনা? আমার বিয়ের অনুষ্ঠানের কাজ শেষ কিনা বলেন তো? তাহলে বিয়ের অনুষ্ঠানের কাজ শেষ হলে বাসায় ফিরতে হবে কিনা? তাহলে বাসায় ফেরার সময় কার লোকে আগে দেখা হয়? ওই যে প্যান্ডেলের সাথে, তারপর কার সাথে? গেটের সাথে। তাহলে আগে কে ক্লোজ হবে বলেন তো? বডি ক্লোজ। তাহলে আগে বডি ক্লোজ করতে হবে। তাহলে বডি ক্লোজ, তারপর কি ক্লোজ বলেন? HTML ক্লোজ। তাহলে এই দুইটা, এখানের এই দুই লাইন, এই দুই লাইন, এগুলা সরকারি কাজ। কি কাজ আমি বলতে পারি? সরকারি কাজ। অর্থাৎ যে কোনো ট্যাগ করতে চান আপনার শুরুতে এই দুই লাইন লিখতে হবে, শেষে এই দুই লাইন লিখতে হবে, মাঝখানে ট্যাগের ব্যবহার হবে। সবাই কি বুঝছো বিষয়টা? সবাই কি বুঝছো বলো?
দরজার তারপর খেয়াল করো, এখন তাহলে এই লেখাটা আমরা কি করলাম, জামিল আইসিটি লেখাটা প্যারাগ্রাফের কাছে আমি শুরুতে নিলাম HTML, তারপর কি নিলাম বডি, কারণ এগুলা কমন, এগুলা কি সব সময় নিতে হবে। মানে যে কোনো লেখাকে HTML করতে বলে বা যে কোনো কিছু করে HTML করতে বললে শুরুতে HTML নিতে হবে, তারপর কি নিতে হবে বডি। তারপর খেয়াল করেন, এখন এই লেখাটা কি আকারে আছে ভাইয়া, প্যারাগ্রাফ। তাহলে এই লেখার জন্য কি ট্যাগ লাগবে, পি ট্যাগ। তাহলে কে আছে, প্যারাগ্রাফের কে আছে, এই লেখাটা আছে, তাহলে এই লেখাটা লিখে দিতে হবে। তারপর এই পি ট্যাগের কাহিনী শেষ নেই, আর কোনো অনুচ্ছেদ আছে আমার নাই, তাহলে পি ট্যাগ কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে আমার পুরো HTML এর কাজ শেষ কিনা, যেহেতু শেষ, তাহলে আমাকে কি করতে হবে, বডি ক্লোজ HTML ক্লোজ। অর্থাৎ বিয়ে শাদীর কাজ শেষ হলে আমাকে বাসায় ফিরতে হবে, তার মানে এখানে বডি ক্লোজ করতে হবে, কি করতে হবে, HTML ক্লোজ করতে হবে। এখানে তো এট্রিবিউট কোনো শর্ত বলে নাই যে এটারে মাঝ বরাবর প্রকাশ করার জন্য, এটারে ডানে প্রকাশ করার জন্য, এরকম কিছু বলছে, বলে নাই। সো ওই ক্ষেত্রে শর্ত দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা খেয়াল করেন, একজন একটা প্রশ্ন করছে যে স্যার HTML এর সব লিখে কি ছোট হাতের লিখবো কিনা, না বড় হাতের হবে কিনা। তো এই প্রশ্ন হচ্ছে, আমি একটু কথা বলি, এখানে যে লেখাগুলো আমি লিখতেছি, তুমি চাইলে সব ট্যাগ গুলা বড় হাতেরও লিখতে পারবা, ছোট হাতেরও লিখতে পারবা। অর্থাৎ HTML ভাষা কোনো কেস সেন্সিটিভ নয়, কেস সেন্সিটিভ নয়। কথা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করে, কেস সেন্সিটিভ নয় বলতে বোঝায় অর্থাৎ এটা বড় এবং ছোট হাতের অক্ষর কি করতে পারে, মেনে চলতে পারে। অর্থাৎ তুমি বড় হাতের লিখলেও হবে, ছোট হাতের লিখলেও হবে, তবে বড় ছোট হাতের লিখাই বেটার। আমরা সবসময় কোন হাতের লিখবো, ছোট হাতের লিখবো। বুঝতে পেরেছো? কথা কি বুঝছো সবাই? যেমন ইটালিকের জন্য আইটেক না, তাহলে আইটার তুমি বড় হাতে লিখলেও হবে, আবার ছোট হাতে লিখলেও হবে। তবে আমরা কোন হাতে লিখবো, আমরা কোন হাতে লিখবো, সবসময় ছোট হাতে লিখবো। কথা কি বুঝতে পারছো? এই HTML লেখাটা আমি বড় হাতে লিখলেও পারতাম, ছোট হাতে লিখলেও পারতাম, তবে আমি কোন হাতে লিখবো, ছোট হাতে লিখবো, কারণ ছোট হাতে লিখলে সৌন্দর্য দেখা যায়, সুন্দর লাগে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আশা করি সবাই এই প্রশ্নের উত্তর পাইছো। খেয়াল করো, তারপর আসো আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। খেয়াল করো, লেখাটা দেখো, আবার লিখো, তোমরা একটা উদ্দীপক লিখো। উদ্দীপকটা এরকম হবে, একটু মোটা হবে, গাঢ় হবে। সেম উদ্দীপক, খেয়াল করে একটু মোটা করে লিখো। তো এই মোটা লেখাকে বলা হয়, আমি আবারও কথা বলতেছি, সবাই বোর্ডের দিক তাকাও, মোটা লেখাকে বলা হয় বোল্ড। মোটা লেখা কি বলা হয়, মোটা লেখাকে কি বলা হয়, বোল্ড। তাহলে এই মোটার ইংরেজি হচ্ছে বোল্ড। গাঢ় বা মোটা লেখাকে বলা হয় বোল্ড, এটাকে বলা হয় গাঢ় লেখা বা বোল্ড আকারের লেখা বা মোটা লেখা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মোটার ইংরেজি কি বলেন তো, বোল্ড। অর্থাৎ গাঢ় আকারে লেখার জন্য এজন্য আমাকে কি ট্যাগ লাগবে, বোল্ড ট্যাগ লাগবে। কি ট্যাগ, বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের প্রথম অক্ষর কি, বি, তাহলে আমাকে এই বোল্ড ট্যাগে লেখার জন্য কি ট্যাগ লাগবে, বি ট্যাগ লাগবে। তাহলে খেয়াল করেন, এই মোটা লেখাকে বলা হয় বোল্ড। তাহলে আসেন আমি লিখতে পারি বোল্ড, BOLD, বোল্ড। ওকে, তাহলে দেখেন সাধারণত কোন লেখা গাঢ়, কি গাঢ় মোটা বা বোল্ড আকারে থাকলে, কি আকারে, বোল্ড আকারে থাকলে বি ট্যাগ ব্যবহৃত। কি ট্যাগ ব্যবহৃত হয়, বি ট্যাগ। কারণ বোল্ডের প্রথম অক্ষর কি বলেন তো, বি না, তাহলে বি ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এই লেখাটার জন্য কি ট্যাগ লাগবে বলেন তো, বি ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এই যে এরকম মোটা আকারে লেখা থাকলে তুমি কোন ট্যাগ ইউজ করবা বলো তো, বি ট্যাগ ইউজ করবা। তাহলে দেখো সাধারণত কোন লেখা গাঢ়, মোটা বা বোল্ড টাইপের থাকলে, কারণ এটা গাঢ় আর মোটার ইংরেজি কি, বোল্ড। ওকে, তাহলে খেয়াল করো, সাধারণত কোন লেখা মোটা বা গাঢ় বা বোল্ড আকারে থাকলে কি ট্যাগ ব্যবহৃত হবে, বি ট্যাগ ব্যবহৃত হবে। তাহলে এই লেখাটা কি আকারে আছে বলেন তো, সবটা লেখা মোটা আকার আছে, বোল্ড আকার আছে, তাহলে বোল্ডের জন্য কি ট্যাগ হবে, বি ট্যাগ হবে। তাহলে আসেন
তাহলে শুরুতে আমার কি নিতে হবে আবারও HTML, তারপর কি নিতে হবে বডি। তাহলে খেয়াল করেন এখন পরিবর্তনটা কই হবে, খেয়াল করেন আমি বলি। তাহলে শুরুতে নিতে হবে HTML নিলাম, তারপর কি হবে HTML নিলাম, তারপর কি নিতে হবে বডি, তারপর আমি নিলাম কি স্যার এটা নিলাম HTML বডি নিলাম, তারপর আমাকে কি নিতে হবে বলেন তো, কি ট্যাগ নিতে হবে। পি এর জায়গায় কি হবে বি হবে, কারণ আমার লেখার ফরম্যাট কি হয়েছে, পরিবর্তন হয়েছে দেখেন তো। আগে প্যারাগ্রাফ ছিল, এখন কি হয়েছে মোটা আকারে আছে, তাহলে বোল্ড আকারে আছে, বুঝতে পেরেছেন? এই ক্লিয়ার হয়েছে? তাহলে খেয়াল করেন, তাহলে এজন্য আমার কি ট্যাগ লাগবে, কি ট্যাগ লাগবে রে বি ট্যাগ। তাহলে আমি শুরুতে নিতে হবে বি। তাহলে কে আছে বোল্ড আকারে, কে আছে বোল্ড আকারে, জামিল আইসিটি। কে আছে জামিল আইসিটি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন, এটা আমি একটু কথা বলি। এলিমেন্ট সবসময় নরমাল টাইপের হবে, এলিমেন্ট সবসময় কি টাইপের হবে? দেখেন উদ্দীপকে কিন্তু এটা মোটা আকারে দেওয়া আছে, এলিমেন্টটা দেওয়া আছে নাকি? তো তুমি এখানে বি লেখছো, এখানে মোটা করে লেখার কোনো প্রয়োজন নাই। তুমি এখানে বি লেখছো মানে নরমালি এটা আউটপুটে কি দেখাবে, মোটা আকারে দেখাবে। বিষয়টা কি বুঝতেছো? দেখো তাহলে এখানে তুমি কি আকারে লিখবা, মোটা আকারে না নরমাল লিখবা? যে কোনো টাইপেরই থাকুক এলিমেন্ট সবসময় কি টাইপের হবে, নরমাল টাইপের হবে। তুমি শুধু ট্যাগটা নির্দেশ করে দিবা, ট্যাগ দ্বারাই বুঝতেছি এটা আমার কি আকারে যাইব, মোটা আকারে যাইব। পি দ্বারাই বুঝতেছি এটা আমার প্যারাগ্রাফ আকারে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এনে এলিমেন্ট যে আকারই থাকুক না কেন এনে কি হবে বলেন তো, এই এনে উদ্দীপকে যে কোনো আকারে থাকুক না কেন এলিমেন্ট সবসময় কি আকারে হবে, নরমাল আকারে হবে। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে আমার লিখতে হবে বি জামিল আইসিটি, নরমাল হয়েছে কিনা দেখেন তো। তারপর কি বি কি বুঝছেন সবাই, সবাই কি বুঝছেন? কারণ আমার বি টেকের কাজ কি শেষ। তারপর কি ক্লোজ হবে বলেন তো, বডি ক্লোজ HTML ক্লোজ। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? যারা অনলাইনে আছো তারা বুঝতেছো কিনা একটু জানাও। হ্যাঁ তানিশা লিখছে, হ্যাঁ তানিশাটা হয়েছে, থ্যাংক ইউ। তারপর আসো খেয়াল করো, এখন একটা কথা বলবো, হ্যাঁ বারবার HTML বডি লেখার প্রয়োজন নাই। জাস্ট তোমরা কি করবে, এক্সাম্পল দিয়ে ট্যাগটা ইউজ করে ট্যাগটা কি করে দিবে, ক্লোজ করে দিবে। কারণ তোমরা জানো যে সবসময় কি হবে, এগুলা সবসময় হবে। কথা কি ক্লিয়ার? বিষয়টা বুঝছো কিনা দেখো। এক্সাম্পলে এক লাইন তুলবা, কোন লাইনটা, বারবার HTML বডি লেখার প্রয়োজন নাই, জাস্ট এক্সাম্পলে তুমি এই লাইনটা তুলবে, কারণ তুমি তো জানো এগুলা অটোমেটিকলি হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আশা করি বুঝছো। এখন আসো খেয়াল করো, আমি নাই তো এগুলা দিয়ে দিলাম, যেহেতু অনলাইনে ক্লাস নিতেছি তাহলে এগুলো দিয়ে রাখলাম। হ্যাঁ তারপর খেয়াল করো, বডি ক্লোজ কি ক্লোজ হবে বলেন তো, HTML ক্লোজ। তারপর আসো খেয়াল করো, আমরা যে লেখাটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো একটু বাঁকা টাইপের লেখা দেখবো, বাঁকা টাইপ। কি টাইপ? বাঁকা। এরকম লেখে না অনেকে, আমাদের বন্ধু বান্ধব আছে না এইভাবে লেখে, একটু বাঁকা করে লেখে, এরকম আছে না রে? এমনি বাঁকা করে লেখা আছে না? এই বাঁকা লেখার টাইপ পরিবর্তন হচ্ছে কিনা দেখেন। HTML এ বারবার টাইপ পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? টাইপ পরিবর্তন হবে। তবে কোন টাইপ তুমি যদি এইটা মনে রাখতে পারো তাহলে তুমি ট্যাগের ব্যবহার পারবে। বিষয়টা কি বুঝছো? দেখো তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, টাইপটা মনে রাখতে হবে, কোনটার কি নাম। কথা কি বুঝতে পেরেছো? তাহলে মোটার জন্য কি নাম বলেন তো, বোল্ড। নরমাল লেখার জন্য কি নাম, প্যারাগ্রাফ। তাহলে এই লেখাটাকে কি বলা হয়, এই লেখাকে বলা হয় ইটালিক টাইপ। কি টাইপ? ইটালিক টাইপ। তাহলে বাঁকা লেখাকে বলা হয় ইটালিক টাইপ। কি টাইপ? ইটালিক টাইপ। আচ্ছা আমি একটা জিনিস তোমাকে স্কিপ করছি, একটু কষ্ট করে লিখো। হ্যাঁ সবাই লিখো যে বোল্ড বা স্ট্রং, বি বা স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয়। বি বা স্ট্রং ট্যাগ, ওই যে এখানে লেখাছিলাম না বি, এনে লিখো বা স্ট্রং ট্যাগ, STRONG স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয়। এভাবে লিখো, বি বা স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয়। একটু কষ্ট করে লিখো। হ্যাঁ বি বা স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয়। লিখছো বি বা কি ট্যাগ, স্ট্রং ট্যাগ ব্যবহৃত হয়। এখন কেন বা স্ট্রংটা লিখে এলাম তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে। আসো খেয়াল করো, আমরা এই বোল্ড ট্যাগের মতো আরো একটা ট্যাগ কাজ করে, সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড ট্যাগটা কোনোদিনই HTML এর ক্ষেত্রে করবা না। কোথায় বুঝাতে পারছি? যদি উদ্দীপকে দেয়া থাকে স্ট্রং, সেক্ষেত্রে বুঝে নিতে এটা কি আকারে আসবে, বোল্ড আকারে আসবে। বিষয়টা কি বুঝছো?
কথা কি বুঝছো? কিন্তু এটা কেন লিখেছি ভাই, এটা এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। কি ক্ষেত্রে? এমসিকিউ ক্ষেত্রে লাগবে। বোল্ট আকারে নিচের কোন টেকটি কাজ করে, অর্থাৎ বোল্ট আকারে বি টেকের মতো নিচের কোন টেকটি কাজ করে? কোন টেকটি বলেন তো? স্ট্রং টেক। তাহলে বি টেকের মতো কোনটি কাজ করে? তাহলে কোন টেক বলেন তো? স্ট্রং টেক। তাহলে এখন আমি কয়েকটা টেকের একাধিক টেক আছে, এগুলো পর্যন্ত লিখাই দেবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে বি টেকের একটা একাধিক টেক আছে, সেটার নাম কি? স্ট্রং টেক। তাহলে এখন এমসিকিউতে কি আসতে পারে? বি টেকের মতো নিচের কোনটি কাজ করে? কোন টেকটা বলেন তো? স্ট্রং টেক। বা স্ট্রং টেকের মতো নিচের কোনটি কাজ করে? কোন টেক? বি টেক। কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ বোল্ট টেক। ওকে, ক্লিয়ার আছে সবার? সবাই ক্লিয়ার? আচ্ছা, যারা অনলাইনে আসছো সবাই কি বুঝতেছো যে আসলে বিষয়টা কি? জানাইও, হ্যাঁ, না বুঝলেও বইলো। ওকে, তারপর খেয়াল করো, এই লেখাটাকে বলা হয় ইটালিক। এই লেখাটাকে কি বলা হয়? ইটালিক। অর্থাৎ বাঁকা টাইপের লেখাকে বলা হয় ইটালিক টাইপ। কি টাইপ? ইটালিক টাইপ। অর্থাৎ ওই ইটালিক টাইপের এক ধরনের লেখা আছে। এই ইটালিক টাইপের এক ধরনের কি আছে? লেখা আছে। যারা এমএস ওয়ার্ডে কাজ করছো, যারা কিসে এমএস ওয়ার্ডের কাজ করছো, অর্থাৎ ওই যে এমএস ওয়ার্ড, হ্যাঁ, যারা কাজ করছো অন্ততপক্ষে তারা দেখতে পারবা যে বিতে ক্লিক করে, অর্থাৎ বোল্ডে ক্লিক করে এটাকে মোটা করা হয়। সিলেক্ট করার পর বিতে ক্লিক করে এটা কি করা হয়? মোটা করা হয়। এরপর এটা সিলেক্ট করার পর আইতে ক্লিক করে লেখাটাকে বাঁকা করা হয়। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ আই মানে কি? ইটালিক। কথা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করে, এই লেখাটাকে বলা হয় ইটালিক। তাহলে লিখো ইটালিক। সাধারণত কোনো লেখা বাঁকা বা ইটালিক আকারে থাকলে, কি টেক ব্যবহৃত হবে বলেন তো? কি টেক? আই বা ইএম। কি টেক? আই বা ইএম টেক ব্যবহৃত হয়। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা টেক, যেই টেক গুলার একাধিক টেক থাকবে আমি এগুলো লিখে দেবো। বুঝতে পেরেছো? তাহলে আই বাই ইএম টেক ব্যবহৃত হয়। একাধিক টেক নাই। তাহলে খেয়াল করো, ইটালিক সাধারণত কোন লেখা বাঁকা বা ইটালিক আকারে থাকলে, কি আকারে থাকলে? বাঁকা বা ইটালিক আকারে থাকলে কি টেক? আই বা ইএম টেক ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করো, এখন অনেকে ভাবতে পারো যে ভাইয়া আমি ইএম টেকটা লিখলে ইটালিকের ক্ষেত্রে হবে কিনা? হ্যাঁ হবে, তবে কোনোদিনই লেখার প্রয়োজন নাই। আমরা কোন টেকটা ইউজ করবো? আই টেকটা ইউজ করবো। যদি উদ্দীপকের থেকে সেক্ষেত্রে উদ্দীপকটা তুমি বুঝে নিতে হবে এটা কি আকারে যাবো? বাঁকা আকারে যাবো। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, এখন এটা দিয়ে কি এমসিকিউ হতে পারে? বলতে পারে আই টেকের মতো, অর্থাৎ ইটালিক টেকের মতো নিচের কোনটি কাজ করে? কি টেক? ইএম টেক। বুঝতে পেরেছো? কি টেক? ইএম টেক। বা ইএম টেকের মতো নিচের কোনটি কাজ করে? কোন টেক? আই টেক। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটার এসটিএমএলটা কিরকম হবে? শুরুতে কি হবে? এসটিএমএল হবে, তারপর কি হবে? বডি। তাহলে বি এর জায়গায় কি হবে বলেন তো? বি এর জায়গায় আই হবে। লেখাটার কোনো পরিবর্তন হবে? এটি বাঁকা করে লিখতে হবে বলেন তো? এটা বাঁকা করে লিখতে হবে। 11 সবসময় কি হয়? নরমাল হয়, নরমাল। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, এখানে আই হবে, দেন এখানে কি ক্লোজ? আই ক্লোজ। সবাই কি বুঝতেছেন এই বিষয়গুলা? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এক একজন সালাম দিচ্ছে। আচ্ছা, সালাম, ওয়ালাইকুম সালাম। একটা কাজ করো, সবাই ক্লাস করো, হ্যাঁ, মনোযোগ দাও। আশা করি এসটিএমএল একদম ফানি হয়ে যাবে। ওকে, এসটিএমএল এর মতো সহজ জিনিস আর নাই। হ্যাঁ, তোমরা এই ফরম্যাট গুলো মনে রাখবা, কোন সময় কোনটা ব্যবহৃত হয়, ফরম্যাট গুলো মনে রাখবা। অর্থাৎ তুমি কোন সময় কোনটা খাচ্ছ, কোনটা দিচ্ছ, এটা শুধু মনে রাখবা। কথা কি বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ওই যে জামিল আইসিটির খানা কিন্তু এখন আইটেক। এর আগে কি টেক ছিল? জামিল আইসিটির খানা বিটেক। এর আগে কি টেক ছিল? খানা পিটেক। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস কিন্তু খানা। এনে কিন্তু বিয়ে সাথে অনুষ্ঠান হচ্ছে, একটু পরে বুঝবা। হ্যাঁ, আমি বুঝাবো এগুলা যে খানা। ওকে, তাহলে খেয়াল করো, সবাই বুঝতেছো কিনা? যারা অনলাইনে আছো তারা বুঝতেছো কিনা একটু জানাও। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, তারপর আসো, খেয়াল করো, এটা কি বুঝছো সবাই? সবাই ক্লিয়ার? তারপরে আসো, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেম একটা লেখা দেখবো, জামিল আইসিটি। বারবার এই উদ্দীপকটা হবে, সবাই লিখতে হবে। ওকে, তারপর এটার নিচে আন্ডারলাইন। কি লাইন? আন্ডারলাইন। তো এই কোন লেখার নিচে দাগ থাকলে এটাকে বলা হয় আন্ডারলাইন। কি লাইন? আন্ডারলাইন। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, এই লাইনটাকে, এই লেখাটার নিচে দাগ থাকার কারণে এটাকে কি বলা হয়? আন্ডারলাইন। তাহলে আসেন আমরা লিখি আন্ডারলাইন। তাহলে এটার জন্য কি টেক ব্যবহৃত হবে বলো তো? কি টেক হবে রে? ইউ টেক। তাহলে নাম জানলেই আমি ট্যাগের নাম বলতে পারতেছি।
নাম জানলে কি বলতে পারতেছি, ট্যাগের নাম বলতে পারতেছি। তাহলে খেয়াল করেন, সাধারণত কোনো লেখার নিচে কি থাকলে, সাধারণত কোনো লেখার নিচে দাগ বা আন্ডারলাইন থাকলে, কি থাকলে, আন্ডারলাইন, সাধারণত কোনো লেখার নিচে দাগ বা আন্ডারলাইন থাকলে, আন্ডারলাইন আকারে থাকলে বা আন্ডারলাইন থাকলে কি ট্যাগ বলেন তো, কি ট্যাগ বলেন, ইউ, কি ট্যাগ ইউ বা আইএনএস, কি ট্যাগ আইএনএস, ইউ বা আইএনএস ট্যাগ ব্যবহৃত হয়, ইউ বা আইএনএস ট্যাগ ব্যবহৃত হয়। সবসময় মাথায় রাখবেন যে ইউ ট্যাগের আরেকটা অপর নাম হচ্ছে কি, আইএনএস। কথা কি বুঝতে পারছেন? ইনস বা সংক্ষিপ্ত রূপে কি বলা হয়, ইনস। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে আমি আবারও বলতেছি শুনেন, এগুলো একদমই সহজ। তাহলে সাধারণত কোনো লেখার নিচে দাগ বা আন্ডারলাইন থাকলে, সাধারণত কোনো লেখার নিচে দাগ বা আন্ডারলাইন আকারে থাকলে কি ট্যাগ ইউ বা আইএনএস ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এখানে আমি কি ট্যাগ ব্যবহার করতে পারবো, পরিবর্তনটা কিভাবে বলেন, পরিবর্তনটা, তাহলে আই এর জায়গায় কি হবে, জাস্ট ইউ হবে, লেখা যা আছে যেভাবে আছে সব ঠিক থাকবে। সবাই কি বুঝতেছো এগুলা? তারপর আসো খেয়াল করে, তাহলে এই জায়গায় ইউ হবে, দেন এটা কি ইউ ক্লোজ, কারণ ইউ ট্যাগের কাজ কি আমার শেষ। ওকে, HTML বডি, তারপর ইউ, দেন যে লেখাটা আন্ডারলাইন গেছে এই লেখাটা লিখে দিবেন, তারপর কি করতে হবে, ইউ ট্যাগ কি করতে হবে, ক্লোজ করতে হবে, কারণ ইউ ট্যাগের কাজ কি আমার শেষ। এই বিয়ে শাদী অনুষ্ঠানে খানা খাওয়া শেষ হয়ে গেলে হাত ধুইতে হয় না, এই যে হাত ধোয়া মানে হচ্ছে ওই ট্যাগটাকে ক্লোজ করা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, এখন এই জায়গায় আসেন, আমরা এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে আসেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখবো হচ্ছে সেম জামিল আইসিটি দেখবো, এটার উপরে কোটেশন আছে, কি আছে বলেন, ডাবল কোটেশন। ওকে, কি কোটেশন, ডাবল কোটেশন। এটাকে বলা হয় কিউ ইউ এ টি এ টি আই ও এন, কোটেশন। ওকে, তারপর লেখেন, খেয়াল করেন কোটেশন। তাহলে দেখেন, সাধারণত কোনো লেখার উপরে, সাধারণত কোনো লেখার উপরে ডাবল কোটেশন থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয়, কিউ ট্যাগ ব্যবহৃত হয়, কি ট্যাগ, কিউ ট্যাগ ব্যবহৃত হয়। লিখেন, সাধারণত কোনো লেখার উপরে, এই তো আমি সাধারণত কোনো লেখার, এটি বারবার লিখতেছি না, তুমি যদি মনে রাখতে পারো যে কোনো লেখার উপরে কোটেশন থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয়, কিউ ট্যাগ ব্যবহৃত হয়, এটা মনে রাখলেও হবে। তো আমার মতো মনে রাখতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা কি বুঝছো? আমি এগুলোকে কেন লিখাচ্ছি, এগুলা একটু বোঝানো, মানে ভালোভাবে বোঝানোর জন্য আমি বারবার একই লেখা লিখতেছি, বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, সাধারণত কোনো লেখার উপরে কোটেশন থাকলে বা ডাবল কোটেশন থাকলে, ডাবল কোটেশন, কোটেশন থাকলে, কোটেশন থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয় বলেন তো, কিউ ট্যাগ ব্যবহৃত হয়। এটার মধ্যে একাধিক ট্যাগ নাই, তাহলে সেজন্য কি ট্যাগ ব্যবহৃত হবে, শুধু কিউ ট্যাগ ব্যবহৃত হয়। লিখে ফেলেন, কিউ ট্যাগ ব্যবহৃত হয়। ওকে, সাধারণত কোনো লেখার উপরে ডাবল কোটেশন থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয়, কিউ ট্যাগ ব্যবহৃত হয়। লিখছেন? হ্যাঁ, অনেকে আমাদের সাথে HTML করতেছে, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, শুরু থেকে যারা ক্লাসে ছিল অবশ্যই তারা বুঝবে আশা করি। হ্যাঁ, একদম সিম্পল, এগুলো HTML একদমই সিম্পল, আশা করি সবাই বুঝতে পারবে। ওকে, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে দেখো, সাধারণত কোনো লেখার উপরে কি থাকলে, ডাবল কোটেশন থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয়, কিউ ট্যাগ ব্যবহৃত হয়। ক্লিয়ার সবাই? কোটেশনের প্রথম অক্ষর কি, কিউ, সেজন্য কি ট্যাগ ব্যবহৃত হবে, কিউ ট্যাগ ব্যবহৃত হবে। ওকে, তারপরে আসো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখবো সেম জামিল আইসিটি লিখবো, আবার এটা মাঝ বরাবর কাটা থাকবে, কি থাকবে, মাঝ বরাবর কাটা থাকবে। কোন একটা লেখা কোন বরাবর কাটা, মাঝ বরাবর কাটা, এটা মাথায় রাখবেন। এটাকে বলা হয় ডিলেট, এটাকে কি বলা হয়, মাঝ বরাবর কাটা লেখাকে বলা হয় ডিলেট। কি বলা হয়, ডিলেট। এখানে মুছে ফেললে তো আর আপনি ট্যাগ করতে পারবেন না, সেজন্য ওই যে আমরা কোনো একটা লেখা ভুল হইলে আমরা কি মুছতে পারি নাকি কি করে দেই,
কাটা দিয়ে দিই না মাঝ বরাবর, একটা দাগ দিয়ে দিলে তো এটা কাটা বুঝায়, বাদ বুঝায়, বুঝায় না, ডিলেট বুঝায়, এরকম না? তাহলে খেয়াল করেন, তাহলে এটাকে বলা হয় মূলত স্টেমের ভাষায় কি বলা হয়? ডিলেট। কি বলা হয়? ডিলেট। ওকে, তাহলে দেখেন সাধারণত কোন লেখাকে ডিলেট, DELETE, ডিলেট, সাধারণত কোন লেখাকে মাঝ বরাবর কাটা, সাধারণত কোন লেখার মাঝ বরাবর কাটা, কাটা বা ডিলিট করতে বললে, কি করতে বললে? ডিলিট। ডিলিট আকারে থাকলে লিখেন, ডিলিট আকারে থাকলে, আকারে থাকলে কি টেক ব্যবহৃত হবে বলেন তো? ভাইয়া এই জায়গায় একটু থামাবো। হ্যাঁ, সবসময় বলছিলাম সব ট্যাগেরই প্রথম অক্ষর, বেশিরভাগ ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহৃত হয়? প্রথম অক্ষর ব্যবহৃত হয়, কিন্তু এই জায়গায় প্রথম অক্ষর হবে না, এখানে তিনটা নাম হবে। কয়টা নাম? তিনটা নাম। অর্থাৎ কি ব্যবহৃত হবে? তিনটা বর্ণ ব্যবহৃত হবে। কয়টা বর্ণ? তিনটা বর্ণ। অর্থাৎ কি হবে? DEL, ডেল। কি? DEL, ডেল। ওকে, তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে সব ট্যাগেরই কি হয় না, প্রথম অক্ষর ব্যবহৃত হয় না, কিছু ট্যাগের কি হয়, ভিন্ন ফরম্যাটে ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জন্য এটার জন্য কি হবে? DEL হবে। কি হবে? DEL, ডেল বা স্ট্রাইক। দেখেন আমি আবারও বলতেছি, স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক বা এস ট্যাগ ব্যবহৃত হয়, বা এস ট্যাগ। এটার জন্য তিনটা ট্যাগ ব্যবহার করা যায়, এস ট্যাগ ব্যবহৃত হয়। দেখেন আমি আবারও বলতেছি, খেয়াল করেন, এই ডিলিট মানে হচ্ছে কোন লেখাকে মুছে ফেলা, কাটা দেওয়া, বাদ দেওয়া। কথাই বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, সাধারণত কোন লেখার মাঝ বরাবর, কি বরাবর? মাঝ বরাবর কাটা। সাধারণত কোন লেখার মাঝ বরাবর কাটা বা ডিলিট আকারে থাকলে, কি আকারে থাকলে? ডিলিট আকারে থাকলে কি ট্যাগ ব্যবহৃত হবে? ডেল, DEL, ডেল। ওকে, ডিলিটের প্রথম তিনটা অক্ষর হচ্ছে ডেল। তাহলে ডেল বা স্ট্রাইক, ডেল বা কি? স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে কাটা। ওকে, স্ট্রাইক মানে হচ্ছে মাঝ বরাবর কাটা। অর্থাৎ স্ট্রাইকের প্রথম অক্ষর কি আবার? এস। তাহলে দেখেন স্ট্রাইক বা এস ট্যাগ কি হয়? ব্যবহৃত হয়। তাহলে ডিলিটের জন্য কয়টা ট্যাগ ব্যবহৃত হয় বলেন তো? তিনটা ট্যাগ। কি কি? ডেল, স্ট্রাইক, এস। ডেল, স্ট্রাইক, এস। এখন বহু নির্বাচনী সমাপ্তি সূচকে আসতে পারে ডিলিটের মতো নিচের কোন ট্যাগ গুলো কাজ করে? এস, স্ট্রাইক, ডেল, এরকম থাকতে পারে। কথাই বুঝতে পারছেন? তাহলে 1 2 3 হবে ওই ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? বা মাঝ বরাবর কাটার জন্য নিচের কোন ট্যাগগুলা কাজ করে? বুঝতে পেরেছেন? তাহলে ডেল, স্ট্রাইক, এস, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, এগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে খেয়াল করেন এখন আমি কোনটা ইউজ করবো, সবসময় মাথায় রাখবেন এই স্ট্রাইক, এস এগুলো বাদ দিয়ে আমরা অলওয়েজ ডেলটাকে ইউজ করবো। কোনটা ইউজ করবো? ডেলটাকে ইউজ করবো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ভাইয়া ডেল, দেন কি হবে বলেন তো? জামিল আইসিটি, তারপর কি ক্লোজ বলেন তো? ডেল ক্লোজ। ক্লিয়ার হয়েছে সবার? সবার কি ক্লিয়ার বলেন? অনেকে আমাদের সাথে স্টেমেল করতেছে, ধন্যবাদ। সবাইকে বুঝতেছো কিনা একটু জানাইও। হ্যাঁ, অনলাইনে যারা ক্লাস করতেছো অলরেডি অনেকেই আছে আমাদের সাথে যুক্ত, সবাই ক্লাসগুলো বুঝতেছো কিনা একটু জানাইও। হ্যাঁ, সবাইকে বুঝছো? সবাই ক্লিয়ার? তারপরে আসো, খেয়াল করো, এই ছিল মোটামুটি আমাদের কয়টা ট্যাগ হয়েছে একটু গণা দো তো। কি কি পড়াইছি? PBUI, তারপর কি PBUI, তারপর কি পড়াইছি? ডেল, তারপর কি পড়াইছি? PBU, আমি তো বলতেছি PBUIQ না? আচ্ছা, খেয়াল করেন। তারপরে আসেন লিখেন জামিল আইসিটি, লিখেন এই লেখাটা কতবার যে লিখতে বাজা বইলা লাভ নাই। এখন খেয়াল করো, এই লেখাটা কি আমি এখন হলুদ রঙে মার্ক করতে পারবো? কিন্তু আমি এখানে লিখে দিতে হবে এটা কি রঙে মার্ক করা? হলুদ রঙে মার্ক করা। সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো, দেখো সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এই জামিল আইসিটিটা যদি হলুদ রঙে মার্ক করা থাকে, এখন মার্ক করা লেখা কোথায় লিখছো? এই যে আমরা 9 10-এ পড়ি অবস্থায় সবাই দেখছো না যে আমরা কি করছি? এই যে যেটা ইম্পর্টেন্ট, এটার উপরে 40-45 টাকা দামের একটা কলম দিয়া কি করছি? হাইলাইট করছি না? মার্ক করছি না?
করছি না? এটা অন্য কালার হতে পারে, কিন্তু এইটার ক্ষেত্রে, এই মার্কের ক্ষেত্রে কি রং হবে বলেন তো? কি রং হবে? হলুদ রং। অন্য রঙও করা যায়। আপাতত আমরা জানবো মার্ক মানে হচ্ছে কি রং। মার্ক মানে হচ্ছে ডিফল্টে কি রং দেয়? হলুদ রং দেয়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটা কি রং দেয়? হলুদ রং দেয়। কি রং দেয় রে? হলুদ রং দেয়। তাহলে খেয়াল করেন, তাহলে এখন আমাদের এটাকে বলা হয় মার্ক ট্যাগ। অর্থাৎ এখন প্রশ্নটা আমাদের কি থাকবে? প্রশ্নটা আমাদের যদি প্রশ্নটা রঙিন টাইপের হয় না, প্রশ্ন কি টাইপের হয়? ব্ল্যাক হয়, সাদা কালো হয়, এরকম না? যদি কোনোখানে, আমিও প্রশ্ন রঙিন টাইপের করি অনেক সময়, প্রশ্ন যদি রঙিন টাইপের করে একটা লেখার উপরে যদি হলুদ রঙে মার্ক করে দেয় থাকে, এটার জন্য কি ট্যাগ ইউজ করবেন? মার্ক ট্যাগ। কি ট্যাগ? এটা মানে হচ্ছে হলুদ রঙে মার্ক করা মানে কি ট্যাগ? মার্ক ট্যাগ। এখন যদি সাদা কালো করি সেক্ষেত্রে কি কি বলা হবে? যেই ট্যাগটা মার্ক আকারে থাকবে, এখানে লেখা থাকবে হলুদ রঙে কি করা? কি করা? মার্ক করা। কারণ আমি তো তখন তো রংটা দেখা যাবে না, সাদা কালো হলে কি রং দেখা যাবে রে? দেখা যাবে না। তখন লেখা থাকবে হলুদ রঙে কি করা, পাশে লেখা থাকবে হলুদ রঙে কি করা? মার্ক করা। ওই লেখাটা হলুদ রঙে কি করা? মার্ক করা। বিষয়টা কি বুঝছেন সবাই? এই কথা কি বুঝছেন? তাহলে আসেন খেয়াল করেন, তাহলে এটাকে বলা হয় মার্ক ট্যাগ। কি ট্যাগ? মার্ক, MARK, মার্ক। তারপর আসেন, সাধারণত কোনো লেখা হলুদ রঙে, কি রঙে? হলুদ রঙে মার্ক করা থাকলে, হলুদ রঙে মার্ক আকারে থাকলে, মার্ক আকারে থাকলে, মার্ক আকারে থাকলে, হলুদ রঙে মার্ক আকারে থাকলে, অনেকে মনে মনে ভাবতেছেন এটার জন্য মনে এমটেক হবে, তাই না? না স্যার, এখন এটার জন্য শুধুমাত্র মার্ক ট্যাগই হবে। কি ট্যাগ? মার্ক ট্যাগই হবে। দেখেন খেয়াল করেন, সাধারণত কোনো লেখা হলুদ রঙে মার্ক আকারে থাকলে, মার্ক আকারে থাকলে কি ট্যাগ ব্যবহৃত হয়? কি ট্যাগ হবে বলেন তো? মার্ক ট্যাগ ব্যবহৃত হয়। মার্ক ট্যাগ ব্যবহৃত হয়। মার্ক ট্যাগ ব্যবহৃত হয়। ওকে, তাহলে মার্ক ট্যাগ ব্যবহৃত হয়। সবাই লিখে ফেলেন, মার্ক ট্যাগ ব্যবহৃত হয়। ওকে, তাহলে খেয়াল করেন মার্কের জন্য কি ট্যাগ হবে? মার্ক ট্যাগই হবে। তাহলে এই মার্কের মার্ক আকারে থাকলে কি রঙের আউটপুটটা কি রং আকারে দেখাবে বলেন তো? হলুদ রং আকারে। কি রং আকারে? হলুদ রং আকারে, অর্থাৎ ইউলো আকারে দেখাবে। ওকে, এই আউটপুটের উপরে এরকম দেখেন, এইভাবে হলুদ রঙে মার্ক করা থাকবে, অর্থাৎ হলুদ রং দ্বারা কি থাকবে? মার্ক করা থাকবে। বিষয়টা কি বুঝছেন সবাই? আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, তারপরে আসেন আমরা চলে যাব মার্কিউ ট্যাগ। কি ট্যাগ? মার্কিউ ট্যাগ। তাহলে মার্কিউ ট্যাগ মানে কি খেয়াল করেন সবাই, একটু বোর্ডের দিক তাকান। দেখেন আমি লিখলাম জামিল ICT লিখলাম, দেন খেয়াল করেন তো এই লেখাটা দেখেন, আপনারা টেলিভিশন দেখছেন না? টেলিভিশন দেখছেন তো সবাই? খবর দেখছেন নি? খবর, টেলিভিশনে খবর দেখেন না? ব্রেকিং নিউজ বা হেডলাইন দেখেন না? হেডলাইন দেখেন নি আপনারা? এই যে টেলিভিশন নিচে যে হেডলাইন থাকে, তো এই হেডলাইন গুলা কি থাকে? চলন্ত থাকে না? চলন্ত এভাবে চলে না? দেখেন তো, ডান থেকে বাম দিকে এভাবে চলে না? তো দেখেন বইয়ে খাতার মধ্যে কি লেখা, কোনো লেখা কি চলন্ত লেখা যাবে? চলন্ত করা যাবে? তাহলে এই যে খেয়াল করেন, আমরা যে কেউ কেউ যে জিজ্ঞাসা করলে, আমি একটু কথা বলি আপনাদেরকে, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে এই তুই কি করতেছ, আমরা বলি ফেসবুক চালাই। কি করি? ফেসবুক চালাই। আসলে বিষয়টা এরকম না, ফেসবুক চালাই না, এটাকে বলা হয় ফেসবুক স্ক্রল করা। কি করা? স্ক্রল করা। কি করা? স্ক্রল করা। অর্থাৎ কোন লেখা চলন্ত, যে আমরা এই উপর দিকে নিচ থেকে উপর দিকে, উপর দিকে নিচ থেকে টানি, এটাকে বলা হয় স্ক্রল করা। কি করা? স্ক্রল করা। তাহলে খেয়াল করেন, তাহলে এই যে একটা লেখা, এটা যদি ডান থেকে বাম দিকে, কোন দিকে? ডান থেকে বাম দিকে চলা অবস্থায় থাকে, তখন এটাকে বলা হবে মার্কিউ। কি বলা হবে? মার্কিউ বা স্ক্রল করা। কি করা? স্ক্রল করা। তাহলে স্ক্রল বা চলন্ত লেখা লিখেন, স্ক্রল বা চলন্ত করা। স্ক্রল বা স্ক্রল বানাবো, স্ক্রল এভাবে না, স্ক্রল বা চলন্ত লেখা। তাহলে এই লেখাটা তো আমার বোর্ডে চালানো সম্ভব না। সম্ভব? বোর্ডে চালানো সম্ভব, প্রশ্নে চালানো সম্ভব। সেক্ষেত্রে এটা কি লেখা থাকবে? প্রশ্নে লেখা থাকবে, যে লেখাটা স্ক্রল বা চলন্ত লেখা থাকবে, সেক্ষেত্রে এই দেখেন যে লেখাটা মার্কিউ আকারে থাকবে, সেক্ষেত্রে লেখা থাকবে লেখাটা স্ক্রল আকারে আছে। কি আকারে আছে? স্ক্রল আকারে আছে বা চলন্ত আকারে আছে। সেজন্য আপনি কি ট্যাগ ইউজ করতে হবে? মার্কিউ ট্যাগ। কি ট্যাগ? মার্কিউ ট্যাগ। কি ট্যাগ? স্ক্রল বা চলন্ত আকারে থাকলে সেজন্য কি ট্যাগ লাগবে? মার্কিউ ট্যাগ। সবাই কি বুঝতেছেন বিষয়টা? ক্লিয়ার হয়েছে সবাই? দেখেন খেয়াল করেন। তাহলে আসেন আমরা দেখেন মার্কিউ বানানটা দেখেন, সবাই একটু বানানটা মনোযোগ দেন।
MARQUE, MARQUE। দেখেন ওই জায়গায় মার্কে কেন এমটেক হয় নাই, বুঝতে পেরেছেন কেন হয় নাই বলেন তো? ওই যে আরো একাধিক কি আছে, এম এর ব্যবহার আছে, বুঝতে পেরেছেন, সেজন্য কি হয় নাই, এমটেক হয় নাই। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে দেখেন খেয়াল করেন, আমি আবারও বলতেছি, এটাকে বলা হয় মার্কিউ। সাধারণত কোনো লেখা চলন্ত বা স্ক্রল আকারে থাকলে, সাধারণত কোনো লেখা চলন্ত বা স্ক্রল আকারে থাকলে কি টেক ব্যবহৃত হয় বলেন তো? মার্কিউ টেক ব্যবহৃত হয়। মার্কিউ, QUEE, মার্কিউ টেক ব্যবহৃত হয়। আশা করি সবাই এ পর্যন্ত ক্লিয়ার। মার্কিউ টেক ব্যবহৃত হয়। তাহলে এখানে আমার কোথায় পরিবর্তন করতে হবে বলেন তো? এখানে কোথায় পরিবর্তন করতে হবে বলেন তো? বলেন বলেন বলেন, দ্রুত বলেন। ডেলের জায়গায় কি হবে? জাস্ট মার্কিউ হবে। ডেলের জায়গায় জাস্ট কি হবে? মার্কিউ হবে। হ্যাঁ, মার্কিউ হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, শুরুতে হবে HTML বডি, তারপর কি হবে? জাস্ট ডেলের জায়গায় কি হবে? মার্কিউ হবে। তাহলে MARQUEE, মার্কিউ। তাহলে এখানে কি ক্লোজ করতে হবে বলেন? মার্কিউ কে ক্লোজ করতে হবে। MARQUEE, মার্কিউ। ওকে, সবাই কি এ পর্যন্ত বুঝছেন বলেন? সবাই কি এ পর্যন্ত বুঝছেন? অনলাইনে যারা আছো তারা ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, অনলাইনে যারা আছো তারা বুঝতেছো কিনা একটু জানাও। আর সাথে সাথে একটু কাজ করো, সাথে সাথে এগুলা খাতায় তুলবা, নয়তো এখানে কোডিং আকারে দেখাও। হ্যাঁ, এখানে HTML করে দেখাও। হ্যাঁ, বারবার HTML করে দেখাইলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, তাহলে কেমন করে? মার্কিউ সাধারণত কোনো লেখা চলন্ত বা কি আকারে থাকলে, স্ক্রল আকারে থাকলে কি টেক ব্যবহৃত হয়? মার্কিউ টেক ব্যবহৃত। এখন চলন্তটা কোন দিকে হবে? চলন্ত তো বাম থেকে ডান দিকে হতে পারে, ডান থেকে বাম দিকে হতে পারে, উপর থেকে নিচ দিকে হতে পারে, নিচ থেকে কোন দিকে হতে পারে? হইতে পারে না রে। চলন্ত তো এইভাবে হতে পারে, দেন এইভাবে হতে পারে, দেন এইভাবে হতে পারে, দেন এইভাবে হতে পারে, হতে পারে না? এই দিক থেকে আসতে পারে, এই দিক দিয়ে আসতে পারে, এই দিক দিয়ে আসতে পারে, এই দিক দিয়ে আসতে পারে। এখন কোন দিক থেকে হবে প্রশ্ন হইলো এটা। স্যার মার্কিউ টেক ডিফল্টে কিসে? ডিফল্টে, অর্থাৎ মার্কিউ টেক ব্যবহার করলে ডিফল্টে এটা ডান থেকে বাম দিকে চলন্ত হয়। কোন দিকে হয় বলেন তো? ডান থেকে কোন দিকে? লিখেন, এটা স্টার মার্ক দিয়ে লিখেন, মার্কিউ টেক ডিফল্টে ডান থেকে বাম দিকে চলন্ত আকারে থাকে। মার্কিউ টেক ডিফল্টে ডান থেকে বাম দিকে, কোন দিকে? বাম দিকে চলন্ত থাকে। তাহলে মার্কিউটা মূলত আমি কোন দিকে চলন্তের ক্ষেত্রে লিখবো বলেন তো? ডান থেকে বাম দিকের ক্ষেত্রে। এখন যদি বাম থেকে ডান দিকে হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মার্কিউ টেক হবে, সেজন্য আমাকে অতিরিক্ত এট্রিবিউট আনতে হবে। কি আনতে হবে বলতো? এট্রিবিউট। কারণ এখানে আমার উল্টা বইলা দিচ্ছে, কথা কি বলছেন? বা উপর থেকে নিচের জন্য আমাকে কি আনতে হবে? এট্রিবিউট আনতে হবে। বা নিচ থেকে উপরের জন্য আমাকে কি আনতে হবে? এট্রিবিউট আনতে হবে। তখন এটা কিভাবে করবো? আমরা এট্রিবিউট ব্যবহার করে ওইটা তখন দেখাবো। কথা কি বুঝতে পেরেছেন? তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। সাধারণত যদি আমাকে বলা হয় কোনো লেখা চলন্ত বা স্ক্রল আকারে আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা কোন দিকে আছে বলেন তো? কোন দিকে আছে? ডান থেকে বাম দিকে। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি বলা হয় বাম থেকে ডান দিকে, সেক্ষেত্রে আমাকে অতিরিক্ত এট্রিবিউট আনতে হইব। সেজন্য এটা কিভাবে ব্যবহার করবো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, ক্লিয়ার আছে সবার? আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। তারপরে আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিজার্ভ টেক। এখন খেয়াল করেন, একটু লিখেন, হ্যাঁ, জামিল, তারপর লিখেন ICT, তারপর এখানে লিখেন জামিল, তারপর এখানে লিখেন, আচ্ছা এইভাবে লিখেন। হ্যাঁ, একটু কষ্ট করে এইভাবে লিখেন। আমি যেভাবে লিখছি এভাবে, যতটুকু ফাঁকা করে লিখছি, যেভাবে লিখছি এইভাবে লিখেন। হ্যাঁ,
লিখছো? জি। তো খেয়াল করেন, এখন এটাকে বলা হয়, আমরা ছোটবেলা কবিতা পড়ছি না, কবিতার লাইন দেখছো যে একটা এখান থেকে শুরু হয়েছে, একটা এখান থেকে, একটা আবার এখান থেকে, একটা আবার এখান থেকে, এরকম হয়েছে না? তো এটিকে বলা হয় কবিতার ছন্দ আকারে সাজানো। কি আকারে? কবিতার লাইনের মতো করে সাজানো। অর্থাৎ কোন লেখার সামনে থেকে শুরু হয়েছে, একটা পিছন থেকে, আবার এখান থেকে, আবার একটা পিছন থেকে, আবার একটা এখান থেকে, এরকম টাইপের যদি থাকে এটাকে বলা হয় প্রিজার্ভ। কি বলা হয়? প্রিজার্ভ টেক্সট। প্রিজার্ভ টেক্সট, কি টেক্সট? প্রিজার্ভ। হ্যাঁ, প্রিজার্ভ। তাহলে খেয়াল করেন, আমরা লিখি প্রিজার্ভ। প্রিজার্ভ। ওকে, তাহলে খেয়াল করেন, সাধারণত কোন লেখা কবিতার ছন্দ আকারে বা কবিতার ফরম্যাটে, কি সাধারণত কোন লেখা কবিতার ফরম্যাটে লেখা থাকলে এজন্য হবে ভাইয়া প্রিটেক। কি টেক বলেন? কি টেক হবে? প্রিটেক। PRE, প্রিটেক ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করেন, সাধারণত কোন লেখা কবিতার ফরম্যাটে থাকলে, কবিতার ফরম্যাট আকারে থাকলে বা ফরম্যাটে থাকলে কি টেক ব্যবহৃত হয়? প্রিটেক ব্যবহৃত হয়। তাহলে দেখেন, একটা শুরু থেকে একটা পরে আবার একটা এরকম, আবার একটা পরে এরকম হতে পারে না? তাহলে এরকম থাকলে এর জন্য আমরা কি টেক ইউজ করবো? কি টেক ইউজ করবো বলেন তো? প্রিটেক। ওকে, তাহলে এর জন্য এরকম থাকলে আমরা কি টেক ইউজ করবো? প্রিটেক ইউজ করবো। ওকে, তারপর আসেন খেয়াল করেন, তাহলে এখানে আমার কি করতে হবে? দেখেন, এই জায়গায় একটু কাজ করতে হবে। শুরুতে HTML হবে, এটা ঠিক আছে। তারপর কি হবে বলেন তো? বডি হবে, এটাও ঠিক আছে। দেন আমাকে একটু কাজ করতে হবে। দেখেন, আমাকে কি কাজ করতে হবে আমি যদি বলি, সেক্ষেত্রে সবাই একটু মনোযোগ দেন। দেখেন, আমাকে শুরুতে নিতে হবে প্রি। কি নিতে হবে? প্রি নিতে হবে। তাহলে তারপর প্রি নিলাম, তাহলে আমার এটার জন্য প্রিটেক লাগবে। প্রিটেক, প্রি নিলাম। এখানে যেই ফরম্যাটে থাকবে, এখানে যেভাবে থাকবে লাইনগুলো, ঠিক ওই ট্যাগটার ভিতর এভাবে লিখতে হবে। বিষয়টা কি বুঝছো? উদ্দীপকে যেভাবে থাকবে প্রি ট্যাগের ভিতর লাইনগুলো ঠিক ওইভাবে লিখতে হবে। তাহলে এখানে কিভাবে আছে দেখেন তো? জামিল কি আছে? আইসিটি কোথায় আছে? এখানে না? আইসিটি এখানে লিখবেন, এই বরাবর থেকে। তারপর কি আছে? জামিল এখান থেকে আছে না? দেখেন তো, এখান থেকে লিখবেন। যেখান থেকে আছে এখান থেকে লিখবেন। তারপর এই ট্যাগের কাহিনী শেষ কিনা বলেন তো? এই ট্যাগের কাহিনী শেষ কিনা? তাহলে আমাকে কি করতে হবে? প্রি ট্যাগ ক্লোজ করব। এটা যদি এখানেও ক্লোজ করি হবে, দেন এটা সামনেটা ক্লোজ করলো, এখানে ক্লোজ করলো হবে, অর্থাৎ এটা নিচে ক্লোজ করলো হবে। সবাই কি বুঝছেন বিষয়টা বলেন? বুঝছেন? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ কবিতা উপরে, হ্যাঁ উপরে জামিলের বরাবর এনে এনে লিখলে এই সেট একটা দিকে এনে উপরে জামিলের এসে একদম প্রথমে জামিলের যেটা ওইটা এনে ক্লোজ করলে হবে কিনা? না, আমার তো ট্যাগের কাহিনী শেষ করার পর ক্লোজ করতে হবে। তাহলে আমার আছে কি উদ্দীপকে এই জায়গাটা আছে না? জি। তাহলে এই জায়গাটা যেভাবে আছে এইভাবে লিখার পর তারপর কি করতে হবে? ক্লোজ করতে হবে। যে জায়গায় শেষ হবে নিচে এই বরাবর, হ্যাঁ এই বরাবর ক্লোজ করতে হবে বা নিচে ক্লোজ করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে কবিতার ফরম্যাটটা যেভাবে আছে ঠিক হুবহু তোলার পর তারপর তোমাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। বিষয়টা কি বুঝছো? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে আসো খেয়াল করো, আমরা যেহেতু একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। দেখেন, এটা ঠিকানা লিখবো। লিখেন এরকম হয় না? অ্যাড্রেস ধরেন একটা দিলাম আর কি, হ্যাঁ যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তো ব্লকে এরকম থাকে না অ্যাড্রেস? তো এরকম থাকে। তাহলে খেয়াল করেন, এখন এটা কি একটা ঠিকানা না? এটা কি একটা ঠিকানা? তাহলে দেখেন, এই ঠিকানা আকারে থাকলে, দেখেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা আকারে থাকলে সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাড্রেস ট্যাগ। কি ট্যাগ?
কি ট্যাগ? অ্যাড্রেস ট্যাগ। তাহলে লিখেন সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা থাকলে, সাধারণত কোনো অ্যাড্রেস লিখে নেন, ADDRESS অ্যাড্রেস। সাধারণত কোনো ব্যক্তি বা আকার আছে না রে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা বোঝাতে কি ট্যাগ ব্যবহৃত হয়? অ্যাড্রেস ট্যাগ ব্যবহৃত হয়। লিখছেন সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা বোঝাতে, কি ট্যাগ ব্যবহৃত হয়? অ্যাড্রেস ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করেন এখন এটা আমরা কিভাবে লিখবো। দেখেন এই অ্যাড্রেস ট্যাগটা লেখার আগে আমি এক্সাম্পল দেওয়ার আগে এক্সাম্পল রাখার জন্য একটা জায়গা রাখো, দেন এক্সাম্পল দেওয়ার জন্য এক্সাম্পলে 3টা লাইন হবে, হ্যাঁ 3টা লাইন হবে, দেন 4টা লাইন হবে, 5টা লাইন হবে, এরকম লেখো। 5টা লাইন জায়গা রেখে তারপর তোমরা পরবর্তী টপিকসে ঢুকবে। ওকে, তারপর লিখো বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ। লিখো ব্রেক ট্যাগ, সবাই লিখো ব্রেক ট্যাগ। টপিকসের নামই ব্রেক ট্যাগ। লিখছো? এই ব্রেক ট্যাগটা আগে বোঝানো উচিত ছিল তোমাদের। কি বোঝানো উচিত ছিল? এটার আগে বোঝানো উচিত ছিল। কত কি বুঝছো? আমি একটু ভুল কমে এটা পরে বুঝাই ফেলতেছি। ওকে, তাহলে খেয়াল করেন এজন্য এটা পরে বোঝানোর জন্য মানে এখানে একটা ব্রেক ট্যাগের কাজ লাগবে, সেজন্য আমাকে বিআর ট্যাগটা আগে বোঝানো উচিত ছিল। কথা কি বুঝছেন? তো দেখেন এই ব্রেক ট্যাগ সাধারণত কোনো লেখা নিচে লিখেন, সাধারণত কোনো লেখা লাইন বেগে নিচে প্রকাশ করার জন্য, সাধারণত কোনো লেখা লাইন ব্রেগে নিচে প্রকাশ করার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? বিআর ট্যাগ ব্যবহৃত হয়। কি ট্যাগ ব্যবহৃত হয়? বিআর ট্যাগ ব্যবহৃত হয়। বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর মানে কি বলেন তো? বিআর মানে কি আজকের পর থেকে আমরা জানবো? ব্রেক মানে কি? ভেঙে ফেলা, ভাঙা। কথা কি বুঝতে পেরেছেন? থামা, এরকম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন সাধারণত কোনো লেখা কোনো লেখার লাইন ভেঙে নিচে প্রকাশ করার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? বিআর ট্যাগ ব্যবহৃত। তাহলে বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর মানে কি? ব্রেক। এখন দেখেন এতক্ষণ আমরা জামিল আইসিটি এভাবে দেখছি না? সবাই একটু বড় দিক তাকান। জামিল আইসিটি এভাবে দেখছি না? এখন দেখেন জামিল আছে এক লাইনে, দেন আইসিটি আছে এক লাইনে, আইসি আছে এক লাইনে, টি আছে এক লাইনে। সবাই এটা লিখেন যেমন দিয়ে বোঝার ক্ষেত্রে। সাধারণত কোনো লেখা নিচে ভেঙে, হ্যাঁ নিচে লাইন প্রকাশ করার জন্য এভাবে লিখবেন। হ্যাঁ এনে লিখবেন আই সি টি, যে কোনো গানে লিখলে হবে না। হ্যাঁ তো দেখেন ব্রেক ট্যাগের কাহিনীটা হচ্ছে, আমি আবারও বলতেছি অ্যাড্রেস ট্যাগটা একটু পরে আসতেছি, আমি ব্রেক ট্যাগ আগে বুঝে নিচ্ছি, সবাই মনোযোগ দেন। সাধারণত কোনো লেখা আর লাইন নিচে ভেঙে লেখার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? ব্রেক ট্যাগ ব্যবহৃত। তাহলে এখন দেখেন জামিলটা এক লাইনে, আইটা এক লাইনে, সিটা এক লাইনে, টিটা কি আরেক লাইনে কিনা? লাইন ভেঙে নিচে প্রকাশ করতেছে কিনা দেখেন তো। কথা কি বুঝছেন? তাহলে সেজন্য কি ট্যাগ ব্যবহৃত হবে? বিআর ট্যাগ ব্যবহৃত হবে। কি ট্যাগ? বিআর ট্যাগ। আচ্ছা লেখাগুলো কি আকারে আছে? কোন ফরম্যাটে আছে? আচ্ছা অনলাইনে যারা আছে তারা বলো তো লেখাগুলো কোন ফরম্যাটে আছে, দেখি পারো কিনা। অনলাইনে যারা আছো তারা বলতে পারো কিনা দেখি তো এই লেখাগুলো কি ফরম্যাটে আছে। কি ফরম্যাট স্যার? এটা প্যারাগ্রাফ আকারে আছে নরমাল। দেখেন
নরমাল না? এই নরমাল না? দেখেন তো জামিল ICT এগুলো নরমাল লেখা না? এগুলো কি মোটা আকারে লিখছি, বাঁকা করে লিখছি, ইয়া করে লিখছি? তাহলে এগুলো কি প্যারাগ্রাফ ফরম্যাটে আছে না? এই কি ফরম্যাটে আছে? প্যারাগ্রাফ ফরম্যাটে আছে। সবাই কি বুঝছেন এই জায়গায়? তাহলে দেখেন, তাহলে এটার জন্য আমাকে লিখতে হবে যেমন দিয়ে এটা লিখছেন উদ্দীপক। তারপর আমরা যদি এটার HTML টা করি, শুরুতে নিতে হবে HTML। কি নিতে হবে বলেন তো? শুরুতে নিতে হবে HTML, তারপর নিতে হবে বডি। তো এই ফরম্যাটটা কি আকার আছে? কি আকার আছে? প্যারাগ্রাফ। তাহলে পি ট্যাগ দিতে হবে। তাহলে কে আছে? জামিল আছে, দেন আমি জামিল লিখলাম। আচ্ছা লাইনটা ব্রেক আছে নি? দেখেন তো, এই লাইনটা ব্রেক আছে নি? জামিল লেখার পর লাইনটা কোথায় আছে? নিচে আছে। কারণ তোমরা মনে মনে ভাবতেছো আমি মনে এনে নিচে লিখে দিলে আইডা নিচে চলে যাবে। জীবন যতক্ষণ পর্যন্ত ব্রেক ট্যাগের ইউজ না করবা, বিআর ট্যাগের ইউজ না করবা, ততক্ষণ পর্যন্ত এটা কি যাবে না? নিচে যাবে না। তুমি নিচে লেখো আর যতবার স্পেসই দাও, ইন্টার দাও, যাই দাও, নিচে লেখার জন্য যতবার যাই দাও, এই তীর চিহ্ন দাও আর যাই দাও, এই তীর চিহ্নটা নিচে না ওই যে আমাদের কিবোর্ডে। তাহলে দেখেন এই তীর চিহ্ন দাও, ইন্টার দাও, যাই দাও, নিচে লিখলেও কোনো লাভ হবে না যদি বিআর ট্যাগ ইউজ না করো। বিষয়টা কি বুঝছেন? তাহলে নিচে লেখার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে? বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে নিচে লেখার জন্য কোনো লেখা নিচে লেখার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে? বিআর ট্যাগ। এখন খেয়াল করেন এই জামিলের পরে লেখাটা নিচে কিনা দেখেন তো। তাহলে এখানে একটা বিআর ট্যাগ হবে কিনা বলেন? বিআর। তাহলে কি আছে? বিআর এর পরে কি আছে? আই। দেখেন আমি যদি নিচে না লিখে এখানেও লিখি, আমাকে HTML আউটপুট কই দেখাবে? নিচে দেখাবে। কারণ বিআর মানে কি? নিচে নিতে হবে। বিআর মানে কি? কোথায় নিবে? নিচে নিবে। তাহলে আমি নিচে লিখলেও হবে, আবার একই লাইনে লিখলেও হবে। কি ট্যাগ ইউজ করে? বিআর ট্যাগ ইউজ করে। তাহলে এখানে আমি আবার বিআর দিয়া লিখতে পারি। কি লিখতে পারি? সি লিখতে পারিনি বলেন তো? এই লিখতে পারিনি বলেন? তারপর বিআর আবার কি লিখতে পারি? বিআর টি। আমি এখানে দিয়ে চলে আসলাম, দেখা নাও যাইতে পারে ওই পাশে। তাহলে বিআর টি। এখন আমার প্রশ্ন হচ্ছে, খেয়াল করেন, এখন এদিকে তাকান। তাহলে বিআর আই লিখলাম, বিআর সি লিখলাম, বিআর কি লিখলাম? টি লিখলাম। এটার পরে কি আর কোনো কিছু ব্রেক আছে? এটার পরে কি আর কোনো কিছু আছে? তাহলে বিআর লেখার আর কোনো প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজন আছে? আর লেখার প্রয়োজন নাই। এখন আমাকে খেয়াল করেন, একটা কথা মনে রাখবেন, বিআর ট্যাগ একটি এমটি ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ একটি কি ট্যাগ? এমটি ট্যাগ। সবাই লিখে নেবেন নোট আকারে। এক্সাম্পলটা তোলার পর লিখবেন বিআর ট্যাগ এটা কি ট্যাগ? এমটি ট্যাগ, যার কোনো ক্লোজিং নেই। কি নেই? ক্লোজিং নেই। তাহলে খেয়াল করেন, এখন আমাকে কি ক্লোজ করতে হবে? এই পি ট্যাগটা ক্লোজ করতে হবে না? তাহলে পি ট্যাগ কি করে দিলাম? ক্লোজ করে দিলাম, কারণ প্যারাগ্রাফ ট্যাগের কাজ শেষ। আচ্ছা অনেকে বুঝতেছে না, আমি এটা মুচ্ছাই পড়াই। সবাই তো লিখছো, তোমরা তো বুঝছো তাই না? আমি আবারও বুঝাচ্ছি, খেয়াল করো। এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। তো আমি লিখি ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ সাধারণত কোনো লেখা তোমরা তো লিখছো না? বিআরই এক না? বিআর ট্যাগ ব্যবহৃত হয়। বিআর ট্যাগ ব্যবহৃত হয়। তারপর লিখো বিআর ট্যাগ একটি স্টার মার্ক দিয়ে লিখো। তোমরা নোট আকারে লিখে বলো। হ্যাঁ, বিআর ট্যাগ একটি এমটি ট্যাগ। বিআর ট্যাগ একটি এমটি ট্যাগ, যার কি নেই? যার ক্লোজ নেই, ক্লোজিং নেই, অর্থাৎ শেষ নাই। দেখেন আমরা পি লিখিয়া পিটাকে এভাবে শেষ করি না, দেখেন তো এটা করছি না? দেখেন তো, এই বুঝছেন? যার কি নেই, শেষ নেই। তাহলে বিআর শুধু এভাবেই হবে, দেন এটা কি করতে হবে না? এভাবে শেষ করতে হবে না। বুঝছো সবাই? তাহলে বিআর ট্যাগের কি নাই? কোনো শেষ নাই। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছো। তারপরে আসে খেয়াল করো, সাধারণত কোনো লেখার লাইন ভেঙে ভেঙে, অর্থাৎ আমার লেখার লাইন যদি নিচে নিতেই হয়, তাহলে আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে?
কি ট্যাগ ইউজ করতে হবে? বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ ইউজ করে তুমি একই লাইনে লিখলো, লেখাটা আউটপুটে কোথায় দেখাবে? নিচে দেখাবে। এখন বিআর ট্যাগ ইউজ না করে তুমি যদি লাইন নিচে লেখো, কোনো নিচে দেখাবে বলেন তো? নিচে দেখাবে না, এটা উপরের লাইনে দেখাবে। বুঝতে পেরেছেন? তাহলে আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, সাধারণত কোনো লেখার লাইন ভেঙে ভেঙে নিচে নিচে প্রকাশ করার জন্য, ভেঙে ভেঙে নিচে প্রকাশ করার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? বিআর ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখেন, এখানে একটা জামিল লিখছি, এখানে আই লিখছি, এখানে কি ট্যাগ লিখছি? সি লিখছি, এখানে কি ট্যাগ লিখছি? টি লিখছি। এখন খেয়াল করেন, এই জামিল আই সি টি একটা নরমাল প্যারাগ্রাফের মতো অনুচ্ছেদ না? দেখেন তো, এই জামিল আই সি টি কি নরমাল প্যারাগ্রাফের মতো কি একটা অনুচ্ছেদ? এখন প্রশ্ন হচ্ছে, এটা তো একটা অনুচ্ছেদ, ঠিক আছে, কিন্তু এটা নিচে আছে, তাহলে নিচে নেওয়ার জন্য কি ব্যবহৃত হয়? বিআর। আমি কিন্তু এই অনুচ্ছেদের জন্য বিআর হবে বিষয়টা এরকম বলি নাই। লেখার জন্য বিআর হবে বলছে না, লাইন নিচে নেওয়ার জন্য বিআর হবে। লাইনটা নিচে নেওয়ার জন্য কি হবে? বিআর হবে। এখন এটা তো প্যারাগ্রাফ ফরম্যাটে আছে, তাহলে এটার জন্য কি ট্যাগ হবে? পি ট্যাগ হবে। এখন যদি এটা বোল্ড ফরম্যাটে থাকতো, তাহলে এটার জন্য কি ট্যাগ হইতো? বি ট্যাগ। বিষয়টা কি বুঝতে পেরেছো? যদি এটা ইটালিক ফরম্যাটে, তাহলে কি ট্যাগ হইতো? আই ট্যাগ। যেহেতু প্যারাগ্রাফ ফরম্যাটে আছে, তাহলে এটার জন্য কি ট্যাগ হবে? পি ট্যাগ হবে। তাহলে আশা করি এ পর্যন্ত বুঝছেন। তাহলে যেমন দিয়ে আমরা লিখতে পারি, যেমন, তাহলে দেখেন HTML বডি তো হয়, তাহলে শুরুতে একটা পি ট্যাগ হবে, তারপর কি আছে? জামিল আছে, আমি লিখে দিলাম জামিল। তারপর কি আছে বলেন তো? বিআর হবে কিনা বলেন? পরের লাইনটা কোথায় আছে ভাইয়া? নিচে। তাহলে নিচে থাকার কারণে আমাকে এখানে একটা কি নিতে হবে? বিআর। কে আছে বলেন? আই আছে। আই বিআর দিয়ে তুমি নিচে লিখলেও হবে, সমস্যা নাই। কথা কি বুঝছো? বা তোমার জায়গা থাকলে তুমি ওই পাশে লিখলেও হবে। তারপর কি আছে বলেন তো? আবার সিটা নিচে আছে, তাহলে কি হবে? বিআর। তারপর কি হবে? সি। তারপর আবার বিআর হবে কিনা বলেন? আবার বিআর। তারপর কি হবে? টি। বিআর দিয়ে কি হবে? টি। আচ্ছা, এই ট্যাগের কাজ শেষ কিনা বলেন তো? এই ট্যাগের কাজ শেষ কিনা বলেন? তাহলে এই ট্যাগের কাজ যেহেতু শেষ, তাহলে আমাকে কি করতে হবে? পিটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার আছে সবাই? তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। সবাই কি পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তারপরে আসেন, এখন আমরা চলে যাব, মানে জামিল নাই, জামিল নাই নাকি? এখন কি আছে? আইসিটি। এখন আইসিটি তে কি ফরম্যাটে আছে? এটা তো একটা নিচে আছে, নিচের জন্য আমাকে বিআর হবে। এখন নরমালি লেখাটা কি ফরম্যাটে আছে? প্যারাগ্রাফ না? আইও নরমালি প্যারাগ্রাফ আছে, সিও প্যারাগ্রাফ আছে, টিও কি আছে? প্যারাগ্রাফ আছে না? তাহলে এটার জন্য পি হবে, দেন জামিল লেখাটা হবে না, দেন আই এর পরে একটা বিআর হবে, আই এর পরে কি হবে? বিআর। পি, আই এর পরে বিআর, সি এর পরে বিআর, টি এর পরে কি হবে? পি ক্লোজ। বুঝতে পেরেছো? টি এর পরে তার কোনো লেখা নাই। ক্লিয়ার আছে সবার? সবাই কি বুঝছো? যেমন এরকম হতে পারে না, HSC ধরেন 2000 কত, তাহলে এটা কি আকারে আছে? কি ফরম্যাটে আছে বলেন তো? প্যারাগ্রাফ। তাহলে দেখেন এইচ এর সামনে একটা পি হবে, তাহলে এইচ, তাহলে এইচ এর পরে কি আছে? কত রে? বিআর হবে না? বিআর। তারপর কি হবে? এস। তারপর কি হবে? বিআর। তারপর কি হবে বলেন? সি। তারপর কি হবে? বিআর। তারপর কি হবে? 2000। এরকমটা দেখেন তো। তারপর কি ক্লোজ? পি। বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তারপরে আসো, খেয়াল করো, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখবো হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। কি ট্যাগ? অ্যাড্রেস ট্যাগ। আচ্ছা, ঘুরানি করা হয়ে গেছে, যাই হোক, অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগে আমরা লিখছিলাম, উদ্দীপক লিখছিলাম, মনে আছে? জি। এমডি মোবাইল ফোন। তারপর আমরা লিখছিলাম রোড, না? জি। রোড লিখছিলাম, ধরেন একটা লিখলাম ব্লক। এটা তো একটা ঠিকানা, তাই না? তো দেখেন, তো এটাকে বলা হয় ঠিকানা, থাকলে এটাকে বলা হয় অ্যাড্রেস। কি বলা হয়? অ্যাড্রেস। তো লেখেন অ্যাড্রেস। এটা তো লিখছিলেন একবার, না? জি। অ্যাড্রেস সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা বোঝাতে, কি বোঝাতে? ঠিকানা বোঝাতে অ্যাড্রেস ট্যাগ ব্যবহৃত হয়। কি ট্যাগ? দেখেন, সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা বোঝাতে কি ট্যাগ ব্যবহৃত হয়? অ্যাড্রেস ট্যাগটা ব্যবহৃত হয়। এটা তো ক্লিয়ার সবাই? জি। তারপর আসেন, খেয়াল করেন, তাহলে এটা কি আছে? একটা
এটা কি আছে? এটা একটা ঠিকানা আছে না? ঠিকানাটা প্যারাগ্রাফ আকারে থাকলে এনে পিটেক ব্যবহার করা যাবে না, কারণ এটা কি টেকে আছে বলেন তো? অ্যাড্রেসে আছে। কি আকারে আছে? অ্যাড্রেসে আছে। সেজন্য আমাকে যেমন দিয়ে লিখতে হবে। দেখেন যেমন, দেখেন যেমন, খেয়াল করেন যেমন তো লিখতে হবে আমাকে। আর তোমরা কি নোট আকারে লিখছিলে বিআর টেক একটা এমটি টেক? জি। আচ্ছা যাই, লিখে ফেললে ভালো। এখন খেয়াল করে শুরুতে লিখতে হবে এসটিএমএল। কি লিখতে হবে? এসটিএমএল। তারপর কি লিখতে হবে? বডি। তারপর খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। এসটিএমএল বডি, তাহলে এটা কি আকারে আছে বলেন তো? কি আকারে আছে? অ্যাড্রেস। তাহলে আমাকে এখানে লিখতে হবে অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই এস এস, অ্যাড্রেস। ওকে, তারপর খেয়াল করেন অ্যাড্রেসে কি আছে প্রথম লাইনটা? কি আছে প্রথম লাইন? এমডি জামিল মাহমুদ। তাহলে আমাকে এখানে লিখতে হবে অ্যাড্রেসের পরে আমি এই জায়গায় লিখলেও হবে, নিচে লিখলেও হবে, যেখানে ভালো লাগে এখানে লিখতে পারবো। এমডি জামিল মাহমুদ। তারপর খেয়াল করেন, আচ্ছা জামিল মাহমুদের পরে লাইনটা নিচে গেছে বলেন তো? তাহলে কি টেক লাগবে? বিআর টেক। তাহলে এখানে কি টেক লাগবে? বিআর। এখন বুঝছেন কেন বিআরটা আগে পড়ানো লাগছিল? ক্লিয়ার? তাহলে খেয়াল করেন এরপরে কি আছে বলেন তো? কি আছে? ফোন। ফোন। তাহলে আমাকে এখানে লিখতে হবে ফোন, এফ পি এইচ ও এন ই, ফোন কোলন, তারপর কি আছে বলেন তো? 01827 ডট ডট ডট। তারপরে আবার বিআর আছে বলেন তো? বিআর। তাহলে আমাকে এখানে আরেকটা বিআর দিতে হবে। দেন আমাকে আবার কি আছে? রোড আছে। তাহলে আর ও এডি, রোড। যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেসের কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাড্রেসটা কি করা যাবে না? ক্লোজ করা যাবে না। বিষয়টা কি বুঝতেছো? যতক্ষণ পর্যন্ত তোমার ঠিকানার কাজ শেষ না হবে, অ্যাড্রেসের কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি অ্যাড্রেসটা কি করতে পারবে না? ক্লোজ করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? রোডটা দিতে হবে। রোড কত আছে? 3027। দেন ব্লক কি আছে? বিএলও সিকে। ব্লক কি আছে? এ আছে। তারপর বিআর লাগবে। আর বলেন তো আর কি বিআর লাগবে? লাগবে না। তাহলে আমার কি করতে হবে? অ্যাড্রেসটা ক্লোজ করতে হবে না? বলেন। অ্যাড্রেস আপনি এখানে ক্লোজ করলে হবে, এখানে ক্লোজ করলে হবে, নিচে ক্লোজ করলেও হবে। বিষয়টা কি বুঝছেন? বলেন। তাহলে আমি এখানে ক্লোজ করে দিলাম, এ ডাবল ডি আর ই এস এস, অ্যাড্রেস। সবাই কি বুঝছেন? বলেন। সবাই কি পর্যন্ত ক্লিয়ার? যারা অনলাইনে আসো তারা বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ, যারা অনলাইনে আসো বিষয়টা বুঝতেছো কিনা একটু জানাও। একটু জটিল মনে হতে পারে, কারণ এগুলো একটু বড় বড়, তো একটু জটিল মনে হতে পারে। একদম মনোযোগ দিলে একদমই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর খেয়াল করো আমরা চলে যাব হচ্ছে হেডিং টেক। কি টেক? দেখেন হেডিং টেক। দেখেন হেডিং টেক। শেষ করে দেব। কয়টা পড়াইছি দেখো তো? হ্যাঁ, গুড মর্নিং মাসুম। ক্লাসটা মনোযোগ সহকারে করো শুরু থেকে। হ্যাঁ, এখনই আসছো মনে অনেকে, এখন অনেকে জয়েন হইছো। শুরু থেকে ক্লাস করলে অনেক কিছু বুঝতে পারতো। ওকে, তো খেয়াল করে কথা বলো না। হ্যাঁ, দেখেন হেডিং টেক। হেডিং টেক কাকে বলে? সাধারণত কোন লেখাকে দেখেন, আচ্ছা হেডিং টেক লিখে ফেললাম, তোমরা কিভাবে লিখে ফেলছো? না, লিখেন। আমি আসলে কুতলি লেখাতে লিখতে, আমি শুধু আইসিটি লেখাম ওইবার। হ্যাঁ, জামিল লেখা আর লেখাম না, অনেক লিখছি। হ্যাঁ, মোটা করে লিখেন রে ভাই। একবার না অনেকবার লিখতে হবে, 6 বার। ছয়বার লিখেন। এই দেখেন একটা একটাতে ছোট হতে থাকবে। কি হতে থাকবে? ছোট। এটাতে এটা একটু ছোট হবে, এটাতে এটা একটু ছোট হবে, এটাতে এটা একটু ছোট হবে, এটাতে এটা একটু ছোট হবে। বুঝতে পেরেছেন? তো দেখেন এটা একটু বড় করে লিখবেন। তারপরে বোল্ড ঠিক থাকবে ভাই, একটু ছোট হবে, বোল্ড ঠিক থাকবে। 6 বার। আমি আর বল করতাম না। হ্যাঁ, তোমরা বল করে নেবা, বুঝতে হবে এটি বোল্ড। ওকে না না ভাই, এখানে বি দিলে হবে না, আগে বলে দিলাম।
দেখেন একটা হচ্ছে হ্যাঁ দেখেন খেয়াল করেন একটা হচ্ছে একটা কি হচ্ছে ছোট হচ্ছে একটা হচ্ছে একটা কি হচ্ছে ছোট হচ্ছে ওকে তাহলে খেয়াল করেন আই এর পরে দেখেন আইসিটি এটা একটু বড় এবং মোটা আকারে আছে না তারপর এটা হচ্ছে ছোট এবং মোটা আকারে আছে কিনা বলেন তারপর এটা একটু ছোট এবং কি আকারে আছে মোটা আকারে আছে তারপর এটা একটু ছোট এবং মোটা আকারে আছে এটা একটু ছোট এবং মোটা আকারে আছে এটা একটু ছোট এবং মোটা আকারে আছে এখন আপনারা একটু হ্যাঁ ব্যাক করেন অ্যাড্রেস থেকে ফিরে যান অ্যাড্রেস থেকে ফিরে যান হ্যাঁ 6 বার লিখতে হবে কারণ হেডিং টেক 6টা কয়টা 6টা সেজন্য 6টা লিখতে হইছে আমার एग्जांपल বুঝতে পেরেছেন তো দেখেন খেয়াল করেন এই লিখছেন সবাই এখন অ্যাড্রেস থেকে একটু ফিরে যান লিখেন অ্যাড্রেস ট্যাগ অটোমেটিক্যালি অ্যাড্রেস ট্যাগের আউটপুট হ্যাঁ অ্যাড্রেস ট্যাগের মধ্যে নিচে একটা লাইন লিখেন হ্যাঁ একটু জায়গা থাকলে লিখেন না থাকলে উপরে জেনেই পারেন লিখেন একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ লিখেন অ্যাড্রেস ট্যাগের আউটপুট অ্যাড্রেস ট্যাগের আউটপুট অটোমেটিক্যালি ইটালিক আকারে হয় বাঁকা আকারে হয় বা ইটালিক আকারে হয় এটা নোট আকারে লিখেন ওকে বাঁকা বা ইটালিক আকারে হয় সবাই কি লিখছেন সবাই লিখছেন এখন আসেন এই দেখেন খেয়াল করেন আইসিটি 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 এটাকে বলা হয় হেডিং ট্যাগ কি ট্যাগ হেডিং ট্যাগ লিখেন সাধারণত হেডিং ট্যাগ আমি লিখি এখানে লিখি হ্যাঁ এই পাঁচটা লিখি হেডিং ট্যাগ এর আপনারা নিচে লিখবেন হ্যাঁ সাধারণত কোনো লেখা গাঢ় দেখা দিলে যাক না দিলে নাই হেডিং ট্যাগ সাধারণত কোনো লেখা গাঢ় আকারে বড় থেকে ছোট কোন লেখাকে সাধারণত কোন সাধারণত কোন লেখাকে গাঢ় আকারে বড় থেকে ছোট করতে হেডিং ট্যাগ ব্যবহৃত হয় আইসিটি শপিং নিচে লেখা না এর উপরে সব কোনটা নিচে নিচে আমি তো শুরুতেই বললাম নিচে লিখতে তাহলে দেখেন সাধারণত কোনো লেখাকে গাঢ় আকারে বড় ছোট করতে কি করতে গাঢ় আকারে কি করতে বড় থেকে ছোট করতে কি ব্যবহৃত হয় হেডিং বা কি ট্যাগ হেডিং 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 মানে হচ্ছে এস ট্যাগ কি ট্যাগ এস ট্যাগ ব্যবহৃত আসলে এস ট্যাগ বলতে কোনো শব্দ নাই এস ট্যাগ বলতে কোনো শব্দ নাই হেডিং এর প্রথম অক্ষর কি
এস, এর জন্য আমরা এস লিখছি, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয়, দেখেন হেডিং টেক হচ্ছে, লিখেন এরপরে লিখেন হেডিং টেক মোট 6টি। হেডিং টেক মোট কয়টি? স্টার মার্ক দিয়ে লিখেন হেডিং টেক মোট 6টি। হেডিং টেক মোট কয়টি? 6টি। তারপর স্টার মার্ক দিয়ে লিখেন, তাহলে যেমন দিয়া যেমন দিয়ে লিখেন, তাহলে 6টা হইলে দেখেন এস দিয়ে তো সবগুলোর প্রকাশ করতে হইব। তাহলে এস দিয়ে প্রকাশ করলে একটা কি হবে? S1, এটা S2, এটা S3, এটা S4, এটা S5, এটা কি হবে? S6। বুঝতে পেরেছেন সবাই? তাহলে লিখেন একটা H1 যেমন H1, S2, S3, কি S4, S5, S6। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে একটা কমন কোশ্চেন আছে পরীক্ষাতে, আপনাদের জন্য একটা কমন কোশ্চেন আসবে পরীক্ষাতে, সেটা হচ্ছে সবচেয়ে এমসিকিউর জন্য সবচেয়ে বড় হেডিং ট্যাগের নাম কি? বা নিচের কোনটি সবচেয়ে বড় হেডিং ট্যাগ? H1। সবচেয়ে ছোট হেডিং ট্যাগের নাম কি? S6। সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে S6, সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে কি? H1। তাহলে প্রথমটা হচ্ছে সবচেয়ে বড়, কারণ প্রথম মানে হেডিং মানে হচ্ছে, ধরো হেডিং হচ্ছে একজন পিতা তার 6 সন্তান। কয় সন্তান? কয় সন্তান রে? হেডিং হচ্ছে একজন পিতা, তার হচ্ছে কয় সন্তান? 6 সন্তান। এটা সবচেয়ে বড় হইব কে? যেটা প্রথম হইছে সে তো প্রথম, তাহলে S1 যে আছে সে তো প্রথম, তাই না? বুঝতে পেরেছ? আর সবচেয়ে ছোট হইব কে? যে সবচেয়ে শেষে সে তো ছোট। এখন এমসিকিউতে আপনাকে এইভাবে দিবে, দেখেন খেয়াল করেন এমসিকিউটা কিভাবে দিবে। নিচে কোনটি সবচেয়ে ছোট হেডিং ট্যাগ? হ্যাঁ, কে কোন ফরম্যাটে পড়তেছে এটা বলতেছ নাকি? কে কোন ফরম্যাটে পড়ে এটা বলতেছ না? তাহলে দেখেন কত দেওয়া থাকবে, দেখেন কত দেওয়া থাকবে? S2, কত দেওয়া থাকবে দেখেন S4, গতে দেওয়া থাকবে ধরেন S6, গতে দেওয়া থাকবে ধরেন S8। এখন সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা বলেন তো? S6। একটা হইব না? কি হইব রে? সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা? আচ্ছা, যারা অনলাইনে আছে তারা বলো তো সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা এখানে? একটা হইব না ভাই? হেডিং ট্যাগই 6টা, এর বাইরে কোথায় থেকে আসবে? তোমাকে প্রশ্ন দেয়া থাকবে এর বাইরে অপশন, কিন্তু তুমি বুঝতে হবে হেডিং ট্যাগ কয়টা? 6টা। তাহলে এর বাইরে দিতে পারবে না। তাহলে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা? S6। ক্লিয়ার হচ্ছে? এখন S6 না থাকে, এমন প্রশ্ন S6 না থাকলে, যদি S5 থাকতো তাহলে এখানে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে S5, কারণ সবার মানে যে জায়গায় ছোট ভাই উপস্থিত তার আগে যে আছে সে তো ছোট। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হচ্ছে? এখন যদি বলে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা এখানে? S2, কারণ বড় ভাই উপস্থিত নেই, তারপরে যে আছে সে তো বড়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার আছে সবাই? তো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপরে আসেন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটা এক্সাম্পলটা দেখা প্রয়োজন না? এটার এক্সাম্পল দেখা প্রয়োজন নেই? অবশ্যই। লেখেন হেডিং ট্যাগের ক্ষেত্রে একটা নোট লিখেন, নোট। দেখেন এই নোট আকারে লিখেন হেডিং ট্যাগ ও টু লাইন ব্রেক ও কি আকারে হয়? বোল্ড আকারে হয়। হেডিং ট্যাগ ও টু লাইন ব্রেক ও কি আকারে হয়? বোল্ড আকারে হয়। একটা হেডিং কি আকারে থাকে? বোল্ড আকারে থাকে না মূলত? তাহলে খেয়াল করেন হেডিং গুলা, শিরোনাম গুলা কি আকারে থাকে? বোল্ড আকারে থাকে, হাইলাইট করা থাকে। হাইলাইট করা থাকে না? তাহলে খেয়াল করেন হেডিং ট্যাগ ও টু লাইন ব্রেক, ও টু মানে হচ্ছে এটা অটোমেটিকলি লাইন ব্রেক করতে পারে, এজন্য কি দেওয়ার প্রয়োজন নাই? বিআর দেওয়ার প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছেন? হেডিং ট্যাগের জন্য অটোমেটিকলি লাইন ব্রেক করতে পারে, সেজন্য কি ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই? বিআর ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। অটোমেটিকলি সে কি করতে পারে? বোল্ড করতে পারে, সেজন্য বি ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। দেখেন লেখাটা বোল্ড আছে, অনেকে ভাবতেছেন এটা লোক মানে বি ট্যাগ হইব, এরকম ভাবতেছেন না স্যার। হেডিং ট্যাগ অটোমেটিকলি লেখাকে কি করতে পারে? বোল্ড করতে পারে। তার দুইটা বৈশিষ্ট্য আছে অটোমেটিকলি, সে লেখাকে লাইন ব্রেক করতে পারে আর কি করতে পারে? বোল্ড করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো আমি লিখে দিচ্ছি। এখন এটার জন্য কি হবে বলেন? প্রথম এটার জন্য কি হবে বলেন তো? প্রথম এটার জন্য আমরা যেমন দিয়ে লিখতে পারি H1, যেমন
প্রথমের জন্য কি হবে বলেন তো যেমন H1 তাহলে কি আছে আইসিটি তাহলে আমি লিখে দিতে পারি আইসিটি তারপর কি H1 ক্লোজ এখন কি H1 ক্লোজ H1 এটা কি আকারে আছে এটা H1 আকারে আছে না এটা কি আকারে আছে H2 এটা কি আকারে আছে H3 এটা কি H4 এটা H5 এটা H6 বুঝতে পেরেছেন সবাই তাহলে এটার জন্য কি হবে H1 না এখন অনেকে মনে মনে বলতেছেন এনে মনে বড় করে লিখতে হবে না এনে নরমাল লিখে দিবেন কি নরমাল তাহলে এরপর কি হবে H2 তারপর কি আইসিটি ক্লোজ দিছি না আচ্ছা বলে দেই নাই হ্যাঁ এখন ঠিক আছে তারপর কি হবে H3 তারপর কি হবে আইসিটি তারপর কি হবে H3 ক্লোজ তারপর কি হবে H4 তারপর আইসিটি তারপর কি H4 ক্লোজ তারপর কি হবে H5 তারপর কি হবে আইসিটি তারপর কি হবে H5 ক্লোজ তারপর কি হবে বলেন H6 তারপর কি আইসিটি সব এক লাইনে লিখলেও এটি নিচে নিচে দেখাবে কারণ এটা অটোমেটিক্যালি কি করে লাইন ব্রেক করে ওকে তারপর কি হবে H6 ক্লোজ এক লাইনে লিখলেও নিচে নিচে দেখাবে ওকে সবাই কি এ পর্যন্ত বুঝছো বলো সবাই কি বুঝছো বলো জি স্যার সবাই কি ক্লিয়ার সবাই কি ক্লিয়ার আর নাম্বার হইতা কয়টা কইছে 12টা আচ্ছা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতে হবে কারণ ওরা বিরক্ত হয়ে গেছে যারা অফলাইনে পড়তেছে তারা বিরক্ত হয়ে গেছে আমরা আজকে 12টা টেকের ব্যবহারই করালাম সবাই এগুলা মুখস্থ করবা কোনটা কোন কারণে ব্যবহৃত হয় এগুলা মনে রাখবা দেন নেক্সট ক্লাসে তোমাদের এগুলা কাজে লাগবে আমরা কোথায় প্রয়োগ করব এগুলা দেখাবো তোমরা এগুলা নোট আকারে কইরা তারপর গ্রুপে শেয়ার করবা ওকে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ আর ক্লাসটা কেমন ছিল একটু জানাই